আপনি আমাকে আপনার স্বামী হিসেবে গ্রহণ করার আগে আমি কিছু শর্ত রাখতে চাই আমার স্ত্রী হিসেবে, যা আপনাকে পালন করতেই হবে। প্রথম, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার মা বাবার বয়স হয়েছে, আমি জানি তাদের ভুল হয়, কিন্তু তাদের সাথে তর্ক করতে পারবেন না। ঠান্ডা মাথায় তাদেরকে ভদ্রতার সাথে বোঝানোর চেষ্টা করবেন। তারপরও যদি তারা না বোঝে তো আমাকে বলবেন, কিন্তু খারাপ ব্যবহার করতে পারবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক হলেও সন্তানের উপর সবচেয়ে বেশি হক থাকে তার মা বাবার। আর নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হক থাকে তার স্বামীর। দ্বিতীয়, আমি জানি আপনি শিক্ষিত, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু আপনি কখনো চাকরি করার ইচ্ছাও রাখতে পারবেন না। এটা আপনার পর্দার খেলাফ হবে। আমি যতটুকু এনে দিতে পারি সেটাই গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 3, শরীয়তের একটা বিধানও আপনি বাদ দিতে পারবেন না। শরীয়তের বিষয়ে এক চুলো ছাড় আপনি পাবেন না। বিবাহের পর আপনি আমার অধীনস্থ হবেন, তখন আমি যদি আপনাকে শরীয়তে বিষয়গুলোর প্রতি সতর্ক না করি তবে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, আর আমি আল্লাহকে অনেক বেশি ভয় পাই। 4, আমি আদম সন্তান, ভুল আমারও হয়। দয়া করে আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। যদি কোনো কারণে আমি আপনার উপর রেগে যাই তবে আপনিও পাল্টা রাগারাগি করবেন না। দয়া করে তখন সবর করবেন। যখন আমার রাগ কমে যাবে তখন আমার ভুলগুলো আমায় বুঝিয়ে বলবেন। আমি চাই আমাদের মধ্যে যেন সবচেয়ে ভালো বন্ধুত্ব থাকে, কোনো ভুল বোঝাবুঝি না হয়। জান্নাতি পরিবারের আলামত দুনিয়াতেই বোঝা যায়। আমি চাই আমার পরিবারেও সে আলামতগুলো থাকুক। আপনার জন্য এই 4টা কাজই করতে হবে যদি আপনি আমার স্ত্রী হন। আপনার কাছে আর কিছু চাওয়ার নাই। এখন আপনার শর্তের কথা বলি, শুধু নিজের কথাই বলবো না। আপনি যদি এই 4টা শর্ত মানতে পারেন, যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আপনার সব শর্তই মেনে নেওয়ার চেষ্টা করব। এখন আপনি কিছুক্ষণ সময় নিয়ে চিন্তা করে দেখেন আপনি এই 4টা শর্ত মেনে নিতে পারবেন কিনা। সমস্যা নেই, আপনি যদি রাজি না থাকেন তবে আপনাকে বাধ্য করা হবে না। আমি বাহিরে গেলাম, আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণ আপনার রুমে কেউ ঢুকবে না। আপনার মা দরজার পাশে দাঁড়ানো থাকবে। আপনার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে দরজার আওয়াজ করবেন, আপনার মা রুমে ঢুকবে। তারপর আপনার সিদ্ধান্তর উপরই ঠিক হবে এই বিয়ে হবে কিনা। এরপর সোয়েব সালাম দিয়ে রুম থেকে চলে গেল। নীলা বাকরুদ্ধ ভাবে এতক্ষণ সোয়েবের কথা শুনছিল। নীলা তার বান্ধবীদের বিয়েতে উপস্থিত ছিল, কিন্তু এমনটা সে কখনো দেখেনি। আর সবচেয়ে বড় কথা, নীলা আজ পর্যন্ত সোয়েবের মতো ছেলে কখনো দেখেনি। এতক্ষণ নীলা একটা কথাও বলতে পারেনি, হয়তো চোখের পাতাও ফেলেনি সে। নীলা কলেজ লাইফে প্রেম করতে চেয়েছিল, কিন্তু সে দেখতে বেশি একটা সুন্দর নয় বলে তা হয়ে ওঠেনি। একটা ছেলের সাথে নীলার ভালোই ভাব হয়েছিল, কিন্তু পরে জানতে পারে ছেলেটা আসলে মজা করছে। নীলা ভীষণ কষ্ট পেয়েছিল সেদিন, কেঁদেছিল অনেক, কিন্তু কিছুই করার ছিল না তার। আজ নীলা একা সিদ্ধান্ত নিতে পারছে না আসলে সে কি করবে। নীলা দরজায় টোকা দিল। নীলার মা রুমে প্রবেশ করল। এরপর নীলার মা অনেক বুঝিয়ে নীলাকে রাজি করিয়ে দিল এবং যথারীতি সোয়েবের সাথে নীলার বিয়ে হয়ে গেল। বিবাহের কাজ শেষে নীলা সোয়েবের সাথে গাড়িতে করে তার নতুন গন্তব্যের নিকট যেতে লাগলো। নীলার মনে অনেক ভয় কাজ করছে। প্রথমত, সোয়েব নীলাকে এখনো দেখেনি, একথা সে তার মায়ের কাছ থেকে শুনেছে। আচ্ছা, সোয়েব আমাকে দেখার পর মেনে নেবে? আমি তো সুন্দর না। দ্বিতীয়ত, আমি ওনাদের বাড়ির কাউকে চিনি না, নতুন পরিবেশ, তারা আমার সাথে কেমন ব্যবহার করবে। আর সোয়েবের কথা শুনে মনে হলো তিনি অনেক বেশি কঠোর। আল্লাহ তাআলাই ভালো জানেন কি আছে আমার তকদিরে। নতুন ঠিকানা নিয়ে নীলা বেশ অনেকটাই ভয় কাজ করছে। নীলা কখনোই চায়নি বা কখনো কল্পনাও করতে পারেনি হুট করে নতুন একটা পরিবেশ নীলা কিভাবে এসব সামলাবে সে বুঝে উঠতে পারছে না। তার চেয়েও বড় ভয় নীলার মনে কাজ করছে, তা হলো সোয়েবকে নিয়ে। নীলা তার মায়ের কাছ থেকে শুনেছে সোয়েব এখনো তাকে দেখেনি। নীলার ভয় সোয়েব যদি তাকে মেনে নিতে না পারে। আর তার কথা শুনে তো মনে হলো না সে অর্থাৎ সোয়েবের কথা শুনে তো মনে হলো সে অনেক কঠোর প্রকৃতির মানুষ। আর নতুন পরিবারের সবাই আমার সাথে কেমন ব্যবহার করবে। নীলার ভাবনার ছেদ ঘটে যখন গাড়িটা থেমে যায়।
সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের আজান শোনা যাচ্ছে চারপাশে। নীলা কিছুটা অবাকই হলো, কারণ বরপক্ষের বাড়িতেও কোনো আয়োজন নেই। বাড়িটাও কেমন অদ্ভুত। অনেকটা জায়গা প্রাচীর দিয়ে ঘেরা, তার মাঝে ছোট ছোট দুটি বাড়ি, দেখতে কিছুটা জেলখানার মতো। নীলাকে গাড়ি থেকে নামানো হলো। নীলার শাশুড়ি তাকে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। নীলা পেছনে ফিরে দেখল সোয়াইব এবং তার বাবা অর্থাৎ নীলার শ্বশুর বাড়ির বাইরে চলে যাচ্ছে। সোয়াইবের মা নীলাকে নীলার রুমে নিয়ে আসলো। তুমি চেঞ্জ করে অজু করে নাও, আমি তোমার জায়নামাজ নিয়ে আসছি। তুমি নামাজ পড়ে নাও, তারপর কিছু কথা বলবো। নীলা মাথা নাড়িয়ে সায় দেয়। নীলার শাশুড়ি রুম থেকে চলে যায়। নীলা এবার রুমটার দিকে লক্ষ্য করে। রুমটা একদমই সাজানো হয়নি, তবে সবকিছুই গোছানো। নীলার নিজের রুমটাও হয়তো এতটা গোছানো না। ঘরে বেশি জিনিসপত্র নেই, কেবলমাত্র একটা বইয়ের তাক আর একটা টেবিল রয়েছে। রুমের আরেকটি কোণে 2-3টা চেয়ার আর অপর পাশে একটা আলমারি। নীলা বেশি চিন্তা না করে ফ্রেশ হয়ে অজু করে নিল। রুমে এসে দেখে তার জন্য জায়নামাজ রাখা আছে প্রস্তুত। নীলার মনটা কেমন যেন শান্ত হয়ে গেল। ভেতরে ভেতরে কেমন যেন শান্তি বোধ করছে সে। নীলা আর দেরি না করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে নীলার চোখ থেকে নিজের অজান্তেই পানি পড়তে শুরু করলো। সে জানে না আজ কতদিন পর সে নামাজে দাঁড়িয়েছে। নীলা যখন অনেক ছোট ছিল তখন তার মনে পড়ে, তখনই শেষ আর তার মায়ের সাথে নামাজ পড়েছিল, আর মাঝে মাঝে সবে কদরে নামাজ পড়তো সে। এসব কথা ভাবতে ভাবতেই নীলা শাশুড়ির রুমে প্রবেশ করে। সে দেখে নীলার নামাজ শেষ হতে, কিন্তু সে অর্থাৎ নীলা জায়নামাজে বসে কি যেন ভাবছে। তোমার কি নামাজ শেষ হয়েছে মা? হ্যাঁ, এই তো শেষ হয়েছে। তোমার সাথে কিছু কথা ছিল মা। হ্যাঁ, বলুন। নীলার শাশুড়ি নীলাকে খাটে নিয়ে বসালো। দেখো মা, আমাদের কোনো মেয়ে নেই, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই আল্লাহর কাছে। আমাদের ছেলে আমাদের কাছে সব। কিন্তু মা, এই বৃদ্ধ বয়সে এও আমাদের সময় দিতে পারে, কাজ করতে হয় ওকে। আমরা বুড়ো বুড়ি বাড়ি একাই বসে থাকি, খুব একা একা লাগে মা আমাদের। তুমি পারবে মা আমাদের বুড়ো বুড়িকে একটু সময় দিতে? পারবে মা আমাদের বৌমা না হয়ে আমাদের মেয়ের মতো হতে? কি বলছেন মা? এমন ভাবে বলছেন কেন? আপনি তো আমার মায়ের মতোই। মা, তোমাকে আরো একটা কথা বলবো। হ্যাঁ মা, বলুন। মা, আমার ছেলেকে আমি চিনি। আমার ছেলেটা অনেক ভালো, আল্লাহর রহমতে ওর এখনো পর্যন্ত কোনো বাজে অভ্যাসের কথা আমরা জানতে পারিনি। তবে ওর একটু রাগ বেশি। এই কেমন কথা? খারাপ অভ্যাস নেই, কিন্তু রাগ বেশি। জানি মা, তুমি ভাবছো যার রাগ বেশি সে আবার ভালো হয় কিভাবে। শোনো মা, যদি তুমি ইসলামের সকল বিষয়গুলো পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করবে, ততক্ষণও তোমার উপর একটুও খারাপ ব্যবহার করবে না। তোমার কোথাও ভুল গেলে সুন্দর করিয়ে দেখিয়ে দিবে, কিন্তু কখনো রাগ করবে না। কিন্তু তুমি যদি নামাজ না পড়ো, ও তোমার উপর রেগে যাবে। আমার সাথে রাগ করে ও আমার সাথে 3 দিন কথা বলেনি এক সময়, কারণ আমি নামাজ কাজা করেছিলাম 2 ওয়াক্তের। নীলা চুপচাপ তার শাশুড়ির কথা শুনতে থাকে। ওকে খুশি রাখতে হলে আর কিছু নয়, দিনদার হতে হবে। এভাবেই আরো অনেক কথা নীলা আর তার শাশুড়ির। তাদের গল্প করতে করতে ঈশার আজান ভেসে আসে তাদের কানে। নীলাকে নামাজ পড়তে বলে নিজের রুমে চলে যায় তার নতুন মা। এতক্ষণ কথার মধ্যে নীলা ভালোভাবেই বুঝে গেছে এই মানুষটা কেমন আর এনার পরিবারটাই বা কেমন। নীলা নামাজের জন্য চলে গেল। রাত 8টা। নামাজের পর থেকে নীলা একাই রুমে বসে আছে, কেউ আসছে না তার কাছে। নীলার খুব মন চাইছে তার স্বামীকে দেখতে। কেমন যেন একটা টান অনুভব করছে নিজের মধ্যে সোয়াইবের জন্য। গাড়ি থেকে নামার সময় শেষ দেখেছিল তার স্বামীকে, আর এখন রাত 8টা। নীলা একা একা বোর হচ্ছিল, তাই সে বইয়ের তাকটির দিকে হাঁটা শুরু করলো। নীলা যা আশা করেছিল তার একটা বইও এখানে নেই। এখানে কোরআনের কিছু তাফসির আর ইসলামিক সাহিত্যের বেশ অনেকগুলো বই রাখা আছে। নীলা রাহে আমল প্রথম খণ্ড বইটি নিয়ে পড়তে লাগলো। নীলা বইটি পড়ছে, তার বেশ ভালো লাগছে, কিন্তু এর কথাগুলো বুঝে উঠতে পারছে না প্রপারলি, কারণ নীলা ইসলামের সাথে ভালোভাবে পরিচিত নয়। তাই এই বইয়ের বিষয়গুলো সে ডিটেলসে ভালোভাবে গ্রহণ করতে পারছে না। বইটি থেকে কিছু নিতে পারলেন? আপনি কখন আসলেন? এই তো এখনই।
নীলা অপলক ভাবে তাকিয়ে আছে। আচ্ছা, তো বইটি থেকে কিছু শিখতে পারলেন? মানে কিছু বুঝে উঠতে পারছি না। সোয়াইব আবারও মুচকি হাসল। আসলে আপনি ইসলামের সাথে ভালোভাবে পরিচিত নন, তাই একটু সমস্যা হচ্ছে আপনার। নীলা চুপ করে রইল। আচ্ছা, কিছু প্রশ্ন করব? করুন। আপনি কি মুসলিম? নীলা অবাক হয়ে সোয়াইবের দিকে তাকিয়ে আছে। আরে বলুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি আসলে ইসলাম কি। হ্যাঁ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। এই হাদিসটা যে সহি এই কথা প্রত্যেকটা আলেমই জানে। তাহলে এখন বলো, তুমি কি মুসলিম? আমি জানি এতে তোমার কোনো দোষ নেই, তুমি সঠিক পথের সন্ধান পাওনি। বাংলাদেশের প্রায় 90% মানুষই মুসলমান, কিন্তু যদি এই হাদিসটা দিয়ে বিচার করো তাহলে কতজন মুসলিম আছে এই দেশে? হয়তো 5%ও না। আসলে মানুষ অন্ধকারেই ডুবে আছে। আমাদের মুসলিম জাতি এখন বিশ্বাস করে সে কালেমা পড়েছে, এখন সে মুসলিম। কিন্তু না, কালেমা কোনো মন্ত্র নয় যে এটা পড়লেই মানুষ মুসলমান হয়ে যায়। কালেমা হচ্ছে ইসলামের শপথ বাক্য। কালেমা পড়লেই সে মুসলিম নয়, কালেমার হক আদায়কারী হলো মুসলিম বা মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। একমাত্র আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থা অনুযায়ী। এটাই হচ্ছে কালেমার হক। যে এই হক আদায় করে একমাত্র সেই ব্যক্তি হলো মুসলমান। এবার আসি সেই হাদিসটার ব্যাখ্যায়। আচ্ছা, নামাজ তো আল্লাহ তাআলার হুকুম, এতে কোনো সন্দেহ আছে? না। তাহলে যে ব্যক্তি জেনে শুলো আল্লাহ তাআলার কোনো হুকুম ত্যাগ করে সে তো কাফিরই হতে পারে, তাই না? আসলে সবাই নামে মাত্র মুসলিম। সবাই নয়, কিছু ইমানদার মানুষও আছে এখনো, আর অধিকাংশই এখনো ভুল ধারণা নিয়ে পড়ে আছে। কেই এই ধারণা নিয়ে পড়ে আছে যে সে যতই গুনাহ করুক না কেন আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। কেউ ধারণা করছে নবী তার উম্মতদের না নিয়ে জান্নাতে প্রবেশ করবেন না, আর কেউ ধারণা করছে মুসলিম হতে পারলেই জান্নাতি। কথাগুলো কি মিথ্যে? না, এখানে একটি কথাও মিথ্যা নয়। আল্লাহ তাআলা তাইলে আকাশ পরিমাণ গুনাহও ক্ষমা করে দিতে পারেন, তার দয়ার কাছে এগুলো কিছুই নয়। কিন্তু মানুষ তার দয়া পাওয়ার উপায় খোঁজে না। এই কথাও সত্যি যে আমাদের নবী তার উম্মতদের সাথে করে না নিয়ে জান্নাতে প্রবেশ করবেন না, কিন্তু মানুষ তার উম্মত হওয়ার নামে বিভিন্ন বেদায়াতের সাথে সম্পর্ক রাখে। আর এই কথাও সত্যি যে যার মনে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সেও একদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু মানুষ বোঝেই না ঈমান কি। আল্লাহকে মনে মনে বিশ্বাস করি, শুধু এটুকুই নামই ঈমান নয়। 3টি চিহ্ন আছে ঈমানের। 1, অন্তরে বিশ্বাস রাখা। 2, মুখে স্বীকার করা। 3, আমলের মাধ্যমে করে দেখানো। আমল অর্থ কাজ। এই 3টি বিষয় যার মধ্যে থাকে সে ঈমানদার। যদি এমন ঈমানদার কেউ হয় তবে সে যতই পাপ করুক একদিন আল্লাহ তাআলা ঠিকই তাকে জান্নাত দান করবেন। তাহলে তো ইসলাম অনেক কঠিন। সোয়াইব মুচকি হাসতে থাকে নীলার কথা শুনে। আপনি হাসছেন কেন? তুমি প্রথম শুনছো এসব, তাই খুব কঠিন মনে হচ্ছে। তোমাকে আরো বুঝিয়ে বলবো, সমস্যা নাই। একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অনেক রাত হয়েছে, চলো খাবার খেয়ে আসি, তারপর না হয় বাকি বিষয়গুলো বুঝিয়ে বলবো। ইসলামের বিধান তো তাহলে অনেক কঠিন। আপনি হাসছেন কেন? তোমার কথা শুনে। শোনো, ইসলাম একদমই কঠিন নয়। এটাই হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে জীবনের প্রত্যেকটা জিনিসেরই নির্দেশনা রয়েছে। তুমি যখন এগুলোর সাথে পরিচিত হবে তখন আর কঠিন মনে হবে না। কোনগুলোর সাথে পরিচিত হব? নামাজ, রোজা, যাকাত, হজ, এসবের বাইরেও কি ইসলাম আছে? আছে। মানুষের জীবনের সব জায়গায় ইসলামের বিধান আছে। মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত সকল বিষয়ে ইসলামের বিধান রয়েছে। অনেক রাত হয়েছে, চলো আগে কিছু খেয়ে নিই, তারপর না হয় আরো কিছু বলবো। চলুন। রাত প্রায় 10টা। সোয়াইবের বাবা মা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। শীতের কারণে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। নীলাকে খাবার ঘরে বসিয়ে রেখে সোয়াইব খাবারগুলো গরম করতে গেছে। নীলারও একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই সেও রান্নাঘরে চলে গেল। আপনি রান্না করতে পারেন? পারি তো। আমার রান্না খুব ভালো হয়।
আমার মা বলেছে। কি কি রান্না করতে পারি? খুব ভালো ডিম ভাজতে পারি। শোয়েবের কথা শুনে নীলা হাসতে শুরু করে, যেন হাসতে হাসতে গড়াগড়ি খাবে সে। শোয়েব এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা খেয়াল করলো শোয়েব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কিছুটা লজ্জা পেল আর হাসি থামিয়ে, এভাবে তাকিয়ে আছেন কেন? না মানে এই প্রথম আপনার মুখে কথা জড়াতে দেখলাম। আরে বলুন, সমস্যা নেই। তোমাকে দেখতে খুব ভালো লাগছিল যখন তুমি হাসছিলে। নীলার গাল দুটি লজ্জায় লাল হয়ে গেল আর চোখ দুটো পানিতে ভিজে গেল। গাড়িতে থাকতেও নীলার চিন্তা ছিল তার স্বামী তাকে দেখার পর কেমন ব্যবহার করবে। আজ খুব আনন্দ লাগছে নিজের মধ্যে। আমার দিকে আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? সরুন, তরকারি পড়ে যাচ্ছে। নীলা শোয়েবকে সরিয়ে দিয়ে নিজেই দাঁড়ালো চুলার সামনে। তার পাশেই তার স্বামী দাঁড়িয়ে আছে। নীলা ভাবনার জগতে হারিয়ে যায়। বাসর রাত নিয়ে নীলার অনেক ইচ্ছে ছিল ছাদে বসে স্বামীর বুকে মাথা রেখে চাঁদ দেখবে আর স্বামীর কাছে এতদিনের না বলা সব কথাগুলো সে খুলে বলবে। কিন্তু তার স্বামীর বাড়িতে ছাদ নেই, আছে টিনের চালা, আর এখনো তার স্বামীর বুকে মাথা রেখে চাঁদ দেখাও হয়নি, জ্যোৎস্না বিলাসও হয়নি। নীলার যতগুলো স্বপ্ন ছিল একটাও সত্যি হয়নি, কিন্তু তবুও আজ যেন নীলার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আজ যেন তার থেকে খুশি আর কেউ নেই। নীলা যেন পৃথিবীর সবটাই পেয়ে গেছে। উফ, কি হলো? কি হয়েছে? হাতে একটু ছ্যাঁকা লেগেছে। এত অসাধারণ হলে চলে? আমি তো করছিলাম, আর একটু ছ্যাঁকা লেগেছে না? ওতে কিছু হবে না, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুমি ঘরে যাও, আর কিছু করা লাগবে না। সব রেডি, আমি নিয়ে আসছি, যাও। শোয়েব নীলাকে খাবার রুমে পাঠিয়ে দিল। আসলে নীলা ভাবনায় অতল থাকায় অসাবধানতা বশত তার হাতটা একটু পড়ে যায়। নীলা চুপচাপ খাবার ঘরে চলে আসে, খাবারগুলো টেবিলে রাখলো। শোয়েব নীলার পাশেই বসলো। নীলার হাত এখনো চলছে আর নীলা নিজের হাত পানিতে ভেজাচ্ছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মানে আমার হাত পুড়ে যাওয়াতে আপনি খুশি? কিছুটা তাই। মানে? মানে আমার ইচ্ছা ছিল আমার বউকে আমি নিজ হাতে খাইয়ে দিব, কিন্তু চিন্তায় ছিলাম কিভাবে বলি। আর এখন আল্লাহ তাআলা একটা ওসিলা দিয়ে দিয়েছেন। নীলা লজ্জায় চুপচাপ বসে রইল। এরপর শোয়েব একটা প্লেটে খাবার নিয়ে নীলাকেও খাইয়ে দিচ্ছিল আর নিজেও খাচ্ছিল। নীলা একইভাবে তার স্বামীর দিকে তাকিয়ে আছে। প্রথম দিনেই যেন কতটা আপন হয়ে গেছে তারা। নীলার চোখে পানি চলে আসলো। এ কি, তোমার ঝাল লাগলো নাকি? আজকের দিনটির কথা স্বপ্নেও ভাবিনি আমি। আল্লাহর কাছে না চাইতেই অনেক কিছু পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তোমায় খাইয়ে দিচ্ছি, এটা ছিল সুন্নাত। এটাও ইসলামের একটি বিধান। জীবনের যেখানে তুমি ইসলাম মানবে সেখানেই শান্তি, কেননা ইসলাম শান্তির ধর্ম। এটাই দুনিয়াতেও শান্তি আর আখিরাতেও। নীলা নিজের চোখের পানি মুছে নিয়ে খাবার খেতে লাগলো। খাওয়া শেষে, একটু বাহিরে ঘুরতে যাবা? এত রাতে? আরে চলো। নীলা একটা চাদর নিয়ে নীলার স্বামীর পেছনে হাঁটতে লাগলো। নতুন বাড়ির কিছুই চেনে আসে। বাড়ির বাইরে চাঁদের জ্যোৎস্নায় চারপাশ খুব সুন্দর দেখাচ্ছে। নীলা দেখল বাড়ির এরিয়াটা অনেক বড় এবং চারপাশে ঘিরে রাখা। এক পাশে বিভিন্ন ধরনের গাছ আর তার পাশেই ছোট্ট একটা ফুলের বাগান। অন্য পাশে একটা পুকুর। নীলাকে নিয়ে তার স্বামী একটা দোলনায় বসলো, যা ফুল বাগানটির পাশেই ছিল। নীলা চারপাশের দৃশ্য উপভোগ করতে লাগলো চাঁদের আলোয়। আচ্ছা, একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না তো? বলো। আপনাদের বাড়ির জায়গাটা বেশ অনেকটাই, কিন্তু বাড়িটা বড় করলেন না কেন? নীলার কথা শুনে শোয়েব মুচকি এসে বলল, এই কথা? আচ্ছা শোনো, তোমার কি কোনো ফুপু বাড়ি আছে? আছে। মনে করো তুমি তোমার ফুপু বাড়ি বেড়াতে আসছো। এখানে তুমি মাত্র 2 দিন থাকবা। তো এখানে থাকার জন্য তো তুমি 5 তলা বাড়ি বানাবে, তাই না? আজব, আমি ওখানে গিয়ে বাড়ি বানাবো কেন? ওখানে থাকা নিয়ে তোমার ফুফাতো ভাই বোনের সাথে ঝগড়া করবা, আর বেশি সমস্যা করলে খুনও করবা, তাই না? আপনি কি বলছেন এগুলো? আমি এসব কেন করব? কেন? যখন মানুষের কিছু থাকে না তখন তো সে এগুলাই করে। আর তোমার ফুপু বাড়িতে তো তোমার নিজের কিছুই নেই, তুমি কেন করবে না? আমি আর সেখানে থাকতে পারবো না। আমি কিছুদিন থাকবো, তারপর আবার চলে আসবো। তাই ওখানে এগুলোর কোনো দরকার নেই। নীলা, তুমি বললে যদি কোথাও মেহমান হয়ে যায়, তো সেখানে তোমার কোনো বাড়ি বানানো লাগে না, কোনো সম্পদ বাড়ানো লাগে না, কোনো কিছু নিয়ে কারোর সাথে ঝগড়া করা লাগে না, কারণ আমরা সেখানে
কিছুদিন থাকি, তারপর আবার আমাদের আসল ঠিকানায় ফিরে আসি। সেখানে আমাদের মূল উদ্দেশ্য থাকে সময় কাটানোর, আনন্দ করার। তাহলে তোমার কি কখনো মনে হয়নি যে আমরা এই পৃথিবীতে মেহমান? নীলা তার স্বামীর কথা শুনে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। একটু চিন্তা করে দেখো তো, কোথায় তারা যাদের পাহাড় পরিমাণ সম্পদ ছিল? কোথায় তারা যারা একসময় বিলাসিত দিন পার করেছে? তারা ওই মাটির নিচেই শুয়ে আছে, যেখানে দরিদ্র, দিনমজুর, কৃষক এবং রাস্তার ফকির মানুষও শুয়ে আছে। মানুষের জীবনের উদ্দেশ্য কখনোই সম্পদ অর্জন নয়, কারণ আজ পর্যন্ত এই সম্পদ তার কোনো কাজেই আসেনি। দুনিয়া আমাদের ঠিকানা নয়, এখানে আমরা মেহমান। আজ আছি তো কাল চলে যাব। তাহলে বলো, কেন আমি সম্পত্তি নিয়ে দৌড়োদৌড়ি, মারামারি, খুন ইত্যাদি কেন করব? আমাদের পিতামাতা আদম হাওয়া তো জান্নাতি ছিলেন। আমরা কেন আমাদের সেই স্থায়ী ঠিকানার পথ অর্থাৎ জান্নাতের পথ খুঁজি না? নীলা তার স্বামীর কথাগুলো মন দিয়ে শুনছিল। আসলে এভাবে তাকে কেউ বোঝায়নি। নীলা যেন অবাক দৃষ্টিতেই তার স্বামীর পানে তাকিয়ে আছে। কথা বুঝলেন? না মানে, আমি তো শুধু বাড়ি করার কথা বলছিলাম। এই বাড়ির পেছনে বেশি টাকা খরচ করার মতো বোকামি পৃথিবীতে আর কিছুই নেই। মানে? ধরো 4 জন মানুষের কাছে 5 লাখ করে টাকা আছে। প্রথম জন তার টাকা দিয়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করলো। দ্বিতীয় জন তার টাকা দিয়ে কিছু জমি ক্রয় করলো চাষ করার জন্য। তৃতীয় জন তার টাকাগুলো একজন গরিব মানুষকে ধার দিল যেন সে কিছু একটা করে খেতে পারে। আর চতুর্থ জন তার সম্পূর্ণ টাকা দিয়েই একটা বড় বাড়ি তৈরি করলো। এবার বলো, এখানে কোনো ব্যক্তিত্বের টাকায় আর কোনো কাজই হবে না? নীলা চিন্তায় পড়ে গেল। আসলে এখানে সব থেকে বাজে কাজটাই হচ্ছে বাড়ির জন্য টাকা ব্যয়। কারণ যে ব্যবসা করছে তার ওখান থেকে কিছু আয় হয়, যে কৃষির জন্য জমি ক্রয় করলো সেটাও তার কাজে আসছে, আর যে অন্যকে ধার দিল সেও একসময় টাকাটা ফেরত পাবে, আর যাকে ধার দিয়েছে সেও জীবিকার জন্য কিছু করতে পারবে। শুধুমাত্র বাড়ি বানানো টাকাটাই আর কোনো কাজে আসবে না। জানো নীলা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অপছন্দ করতেই বাড়ি বানানোর জন্য অর্থের অপচয়কে। তিনি তৎকালীন রাষ্ট্র পরিচালক ছিলেন, কিন্তু কখনো পাকা বাড়ি তৈরির ইচ্ছাও করেননি। আমি তো তার থেকে অনেক বেশি অপচয় করে ফেলেছি। আমরা দুনিয়ার সম্পদের পিছনে ছুটতে ছুটতে ভুলেই যাই আমাদের স্থায়ী সম্পদগুলোর কথা। আমরা দুনিয়ায় বড় বড় প্রাসাদ তৈরি করতে চাই, কখনো ভাবি না বা ভাবার সময় পাই না কিভাবে জান্নাতে নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করব। হায় আফসোস। আপনি যা বললেন সবই সত্যি। মানুষের শুধু চিন্তারই অভাব। চলো, ঘুম আসছে, অনেক রাত হয়েছে আর খুব ঠান্ডা লাগছে। চলুন। নীলা আর তার স্বামী তাদের ঘরে প্রবেশ করল। ঘরে যাওয়ার পর শোয়েব নীলার হাতে একটা খাম তুলে দেয়। এতে কি আছে? তোমার দেনমোহর। এখন ঘুমাও, আর কোনো প্রশ্ন না। সকালে ফজরের নামাজ মিস হয়ে যেতে পারে। বলেই শোয়েব শুয়ে পড়ল। নীলা শোয়েবের পাশেই শুয়ে পড়ল। রাতে নীলার কানে কার কথার আওয়াজ আসছে। নীলার ঘুম ভেঙে গেল। নীলা কিছুটা ভয় পায়। সে তার স্বামীর দিকে হাত বাড়ায়, কিন্তু স্বামী বিছানায় নেই। নীলার ভয় আরো বেড়ে যায়। নীলা এবার একটু খেয়াল করে শোনার চেষ্টা করে। হ্যাঁ, এটা তার স্বামীর কণ্ঠ, পাশের রুম থেকে আসছে। নীলা মোবাইলের ফ্ল্যাশ নিয়ে পাশের রুমের দিকে গেল। দরজার কাছে এসে বুঝতে পারল তার স্বামী কুরআন তেলাওয়াত করছে। নীলা দরজা আস্তে করে ফাঁকা করলেন। জানালা থেকে আসা চাঁদের আলোয় দেখল তার স্বামী জায়নামাজে দাঁড়িয়ে নামাজে কুরআন তেলাওয়াত করছে। নীলা দরজায় দাঁড়িয়ে তেলাওয়াত শুনছিল। কতক্ষণ দাঁড়িয়ে ছিল নীলা নিজেও জানে না। আসলে শোয়েবের তেলাওয়াত খুব সুন্দর। শোয়েবের নামাজ শেষে 2 হাত তুলে কাঁদতে শুরু করে দিল। রাব্বুল আলামিন, অসংখ্য নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, সকল প্রশংসা আপনারই। হে আমার রব, আপনার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি আমি। আমায় অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। আমার পরিবারটাও এখন আপনার দয়ায় আপনার দিনের পথেই আছে। হে আমার রব, কোনো বান্দা আপনার কাছে চাইলে আপনি খুশি হন। হে আমার রব, আপনি আমার স্ত্রীকে দিনদার বানিয়ে দিন, তাকেও আপনার দিনের পথে কবুল করে নিন। আমি তাকে নিয়ে শুধু দুনিয়াতেই নয়, জান্নাতেও একসাথে থাকতে চাই, যে জান্নাত আপনি মুমিন মুত্তাকিদের জন্য রেখেছেন। আমাদেরকে আপনার সে প্রিয় বান্দাদের দলভুক্ত করে নিন। শয়তান ও হিংসাকারীর হিংসা হতে আমাদের রক্ষা করুন।
হে আমার রব, আমাদের ধর্ম ধারণের শক্তি দান করুন এবং মুসলমান থাকা অবস্থায় আমাদের মৃত্যু দান করুন। আল্লাহুম্মা আমিন। শোয়েবের মোনাজাত শেষ হতে নীলা কি যেন মনে করে সাথে সাথে বিছানায় গিয়ে ঘুমের অভিনয় করে পড়ে থাকল। কিছুক্ষণ পরে শোয়েব এসে একটা চেয়ার টেনে নীলার সামনে বসল। শোয়েব নীলার কপালে আলতো করে একটা চুমু দিল, তারপর বলতে শুরু করল। জানো, অনেক ইচ্ছা ছিল একটা দিনদার মেয়েকে বিয়ে করার, কিন্তু হয়তো আমার তাকদীরে তুমি লেখা ছিলে, কারণ বাবা আমাকে না জানিয়েই তোমার বাবাকে কথা দিয়ে ফেলেছিল। আমি একদমই নারাজ নই তোমার উপর। হয়তো ভুল পথে ছিলে, সঠিক পথের সন্ধান পাওনি। আমি চেষ্টা করব তোমায় সঠিক পথটা দেখানো। পারবে না আমার চক্ষু শীতল করতে? পারবে না দিনের পথে থেকে আল্লাহ তাআলাকে খুশি করতে? তোমার সাথে আমি চিরস্থায়ী জান্নাতে থাকতে চাই। আমি জানি ঘুমিয়ে আছো, কথাগুলো শুধু শুধু বলা হচ্ছে। কালকের সময়টুকু খুব সুন্দর কেটেছে আমার। জীবনের বাকি সময়টুকু তোমার সাথে এভাবেই কাটিয়ে দিতে চাই। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তোমায় হেদায়েত দান করেন। বলে নীলার কপালে আরেকটা চুমু দিয়ে সেখান থেকে এসে আবার নীলার পাশে শুয়ে পড়ল। নীলার খুব কাঁদতে ইচ্ছা হচ্ছে। নীলা কখনো ভাবেইনি তার জীবনে এমন সময়গুলো আসবে। কোনো সাধারণ জীবনে এখন সে আর নেই। তার কাছে সবকিছুই যেন অসাধারণ লাগছে। তার থেকে বেশি ভালো লাগছে তার পাশে থাকা মানুষটাকে। নীলা মনে মনে প্রতিজ্ঞা করে নিল, আর যাই হোক, তার পাশে থাকা মানুষটাকে সে কষ্ট দেবে না। শোয়েব যখন ঘুমের গভীরে চলে গেল, নীলা কার পাশ থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল। নীলা দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করল। নীলা বিছানায় এসে কিছুক্ষণ তার স্বামীর দিকে তাকিয়ে থেকে তার জায়গায় শুয়ে পড়ল। ফজরের আজান হয়ে গেল। নীলার ঘুম ভেঙে গেল। শীতের মধ্যে তার বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না, তবুও মনের উপর জোর খাটিয়ে উঠে পড়ল। নীলা এবার তার স্বামীকে ডাক দিল। শোয়েব বেশ খুশি হল। তার এমনটা ইচ্ছা ছিল যে তার স্ত্রী তাকে নামাজের জন্য তাড়া দিবে। এরপর নীলা ফ্রেশ হতে চলে গেল, আর শোয়েব এই ফাঁকে তার মা বাবাকেও জাগিয়ে তুলল। শোয়েব ফ্রেশ হয়ে ওযু করে ঘরে ফজরের সুন্নত নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে শোয়েব নীলার পাশে বসল। বাহির থেকে শোয়েবের বাবা তাকে ডাকতে লাগলো। বাবা আপনাকে ডাকছে, আপনি মসজিদে যাবেন না? একটা সুন্নত আদায় করতে ইচ্ছে করছে। তাহলে করেন, তারপর যান, আপনাকে ডাকছে। রাগ করবা না তো? রাগ করবো কেন? শোয়েব নীলার কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে কেটে পড়ল। যাওয়ার আগে বলল, ঘর থেকে বাইর হওয়ার পূর্বে স্ত্রীর কপালে চুমু খাওয়া সুন্নত। নীলার স্বামীর কাণ্ড দেখে মুচকে হাসতে লাগল। শোয়েব তার বাবার সাথে মসজিদের দিকে রওনা হলো নামাজের জন্য। নীলার তার মায়ের সাথে অর্থাৎ শাশুড়ির সাথে ঘরেই নামাজ আদায় করে নিল। বাবার সাথে নামাজ পড়ে একটু ঘুরতে গিয়েছিল শোয়েব, যে কারণে বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে যায় তাদের। শোয়েব বাড়ি ফিরে দেখে তার স্ত্রী তার মায়ের সাথে রান্না করে। দুজনে বেশ ভালোই মিশে গেছে। শোয়েব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এসবের জন্য। শোয়েব রুমে গিয়ে কোরআন নিয়ে বসল। সে সূরা ইয়াসিন পাঠ করল। সে জানে সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 খতম কোরআন পড়ার নেকি তার আমল নামায় যোগ হয়। তাই সে এই অফারটা প্রতিদিনই নিয়ে নেয়। সূরা ইয়াসিন পড়ার পর সে অন্যান্য কিছু সূরা পাঠ করে, কারণ কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম নফল ইবাদত। আর তাছাড়াও কোরআনের প্রতিটি অক্ষর পাঠ করলেই 10টি করে নেকি তার আমল নামায় যোগ হয়ে যায়। শোয়েব সবসময় চিন্তা করে কিভাবে তার আমল নামা ভারী করা যায় আর কিভাবে আল্লাহ তাআলার মাগফিরাতের রাস্তা খুঁজে পাওয়া যায়। শোয়েব সূরা ইয়াসিন বাদে প্রতিদিন 5টি করে আয়াত পাঠ করে এবং বিভিন্ন তাফসির থেকে তার অর্থ, নাজিল হওয়ার কারণ এবং উক্ত আয়াতগুলো থেকে উপদেশ গ্রহণ করার চেষ্টা করে। কারণ সে একটা সহিহ হাদিস থেকে জেনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং আল্লাহ তাআলার খাস লোক। সাহাবীরা জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, কারা সেই লোকগুলো? তখন তিনি বলেন, তারা হচ্ছে সেই সব ব্যক্তি যারা কুরআনওয়ালা। এখানে হাদিসের ব্যাখ্যাকারীরা কুরআনওয়ালা বলতে বলেছেন, এরা হচ্ছে ওইসব লোক যারা কুরআন পড়ে, কুরআন বোঝে এবং কুরআনের কথা অনুযায়ী আমল করে। শোয়েব পড়া শেষ করে একটা ইসলামী সাহিত্যের বই নিয়ে বসে। আজকে সে অফিস থেকে ছুটি নেওয়া ছিল, তাই আর কোনো তাড়া নেই তার।
কিছুক্ষণ পর নীলা রুমে আসলো। খাবার খাবেন না? চলুন। তোমার হাত তো পুড়ে গিয়েছিল, রান্না করলে কিভাবে? আমি রান্না করিনি, আমি তো মাকে একটু সময় দিচ্ছিলাম। ও আচ্ছা, চলো। সোয়াইব নীলার সাথে খাবার ঘরে আসলো। সোয়াইবের মা বাবার খাওয়া শেষের মধ্যেই তোমরা আমার আগেই খাওয়া শেষ করে ফেললে? তোর বাবার আজ নাকি একটু বেশি খিদে পেয়েছিল, তাই আমরা আগেই শুরু করে দিয়েছি। তুই বৌমাকে নিয়ে খেয়ে নে। সোয়াইবের মা বাবা তাদের ঘরে চলে গেল। সোয়াইব রাতের মতো একটা মাত্র প্লেটে খাবার নিল। নীলার পাশে বসে নিজ হাতে তার স্ত্রীর মুখে খাবার তুলে দিতে লাগলো। দিনের আলোয় নীলার বেশ লজ্জায় লাগছিল, কিন্তু কিছুই করার নেই, তার হাতে ফোসকা পড়ে গেছে। তারা দুজন খাওয়া শেষ করে নিজেদের রুমে গেল বিশ্রাম করার জন্য। দুজনে গিয়ে বিছানায় হেলান দিল। আচ্ছা, আপনাকে একটু প্রশ্ন করব। করো। আমি মায়ের কাছে শুনেছি আপনি আলিম নন, আবার হায়েজও নন। আপনি জেনারেল শিক্ষিত, তাহলে আপনি দিনের পথে আসলেন কিভাবে? মানে আপনার এই পরিবর্তনটা আসলো কিভাবে? খুব জানতে ইচ্ছে হচ্ছে। সোয়াইব মুচকি হেসে বলতে শুরু করে, হ্যাঁ, মা ঠিকই বলেছে। আমি আলেম নই, কোনো হাফেজও নই। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, এগুলোই ছিল আমার শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলার খাস রহমতি আমায় আজ দিনের পথে এনেছে। না হলে কেউ ভাবতেই পারিনি যে আমার মধ্যে এমন চেঞ্জ আসবে। আমি তখন ইন্টারের স্টুডেন্ট, স্কুলের সবচেয়ে ভালো ছাত্র ছিলাম, শুধু পড়ায় না, ব্যবহারেও। তবে ইসলাম সম্পর্কে জানতাম না বললেই হয়, নামে মাত্র মুসলমান ছিলাম। স্কুল লাইফ শেষ করে কলেজ, ইন্টারে অর্ধবার্ষিক পর্যন্ত খুব মজাই করলাম। এবার আর আমি ভালো ছিলাম না, কলেজের সবচেয়ে দুষ্টদের তালিকায় স্থান করে নিয়েছিলাম। পরীক্ষার দুদিন আগের রাত 1টার আশেপাশে কানে হেডফোন, সাথে গান বাজছে, আর আমি ফেসবুকে হয়তো চ্যাটিং করছিলাম। আমার রুমে আমি একাই থাকতাম, কারণ এতে আমার বেশ সুবিধা হতো রাত জেগে চ্যাটিং করতে। তো জানি না সেদিন ঠিক ওই মুহূর্তে যখন আমার কানে গান বাজছিল এবং আমি চ্যাটিং করছিলাম, তখন আমার মনে হঠাৎ একটা প্রশ্ন এসে টোকা দিল, এখন যদি তুই মারা যাস তোর কি হবে? কিছুক্ষণের জন্যে আমার দুনিয়াটাই থেমে গিয়েছিল। আমার কানও তখন গান বাজছিল, তবুও যেন আমি কিছুই শুনছিলাম না। আমার হাতেই ফোন ভাইব্রেট হচ্ছিল, আমি যেন কিছুই টের পাচ্ছিলাম না। সত্যি তো, যদি মারা যাই তো আমার কি হবে? মা বাবা হয়তো কাঁদবে, তারা হয়তো অনেক কাঁদবে, কিন্তু তারাও আর আমায় তাদের সাথে এই ঘরে রাখবে না। ওই কবরস্থানে আমায় মাটির নিচে রেখে আসবে, যেখান দিয়ে দিনের সময়ও আমার যেতে ভয় করে। তারা আমার শরীর থেকে আমার পছন্দের ডিজাইন করা কাপড়গুলো খুলে নিবে, শুধুমাত্র সাদা কাফন পরিয়ে ওই মাটির নিচে রেখে আসবে। আমি তো কখনো শক্ত বিছানায় ঘুমাইনি, আমার মা বাবা কি কবরেও আমার জন্য নরম বিছানা করে দিবে? না, এমন কখনো তো কেউ করেনি। তার মানে আমাকে শুধু মাটিতেই শুইয়ে রেখে আসবে। আচ্ছা, বৃষ্টি হলে কি কবরের মধ্যে পানি ঢোকে না? মাটির নিচে তো অনেক পোকামাকড় থাকে, সেখানে আমি থাকবো কিভাবে? শুধু এসব কথাই ঘুরতে থাকে আমার মাথায়। এমন সময় মনে পড়ে আমি হয়তো কোনো বক্তার ওয়াজে শুনেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাতের বেলায় গান বাজনা শুনে ঘুমায় তারা মারা গেলে তাদের জানাজা দিও না। আর সত্যি তো, আমি যদি এখন মারা যাই তো আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? আমি তো ধর্ম বইতে পড়েছিলাম হাসরের ময়দানে সবাইকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তখন আমি তাকে কি বলবো? তখন আমার কি হবে? হঠাৎ করেই কান থেকে হেডফোন খুলে ফেললাম, আমার ফোন এবং মেমোরি দুটোই ফরম্যাট করে দিলাম। আমার 3 বছরের সংগ্রহ করা গান ছিল, যা আমি কখনোই ডিলিট করতে চাইনি। সে সময় মুহূর্তের মধ্যে সব ফরম্যাট করে দিলাম। একটু কিছু মনে হলো না, ফোনটা অফ করে দিলাম। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি, খুব ভয় করছিল সেদিন। বারবার শুধু একটাই প্রশ্ন ভাসছিল আমার মনে, যদি মরে যাই, যদি মরে যাই। আল্লাহর কাছে খুব করে মাপ চাইছিলাম। চোখ থেকে নিজের অজান্তেই পানি বের হচ্ছিল, বালিশটাও ভিজে গিয়েছিল। সেদিন এত কান্না করেছিলাম সেই রাতে, অনেক ভয় করছিল, আর মনে হচ্ছিল এটাই হয়তো আমার জীবনের শেষ রাত। একটিবারের জন্যেও সেই রাতে ঘুমানোর চেষ্টা করিনি। এইভাবেই ফজরের আজান চলে আসলো কানে। আমি আগে কখনোই রাতে বাড়িতে বেড়ানোর সাহস পেতাম না, সেই আমি ওই ভোর রাতেই একাই উজু করে মসজিদের পথে ছুটেছিলাম।
আল্লাহ আপনাকে একবার সতর্ক করে দিলেন হয়তো। জানো নীলা, সেদিন শুধু ওইটুকুই ছিল না আমার জন্য। ফজরের নামাজ শেষে বাড়ি আসছি, এমন সময় মসজিদের মাইক থেকে অ্যালার্ম হলো আমাদের পাশের বাড়ির এক মহিলা গতকাল রাত 1টার দিকে ইন্তেকাল করেছে। আমি গিয়েছিলাম তার দাফনে। বিশ্বাস করো, সেই দিনই প্রথম কোনো কবরে মাটি দিতে গিয়ে আমার হাত কেঁপেছিল। আমি এর আগেও অনেক দাফন কাজে গিয়েছি, অনেক আগ্রহ নিয়ে গেছি, কিন্তু সেই দিনের অভিজ্ঞতা অনেক ভিন্ন ছিল। এরপর থেকেই আমি দিনের জ্ঞান সংগ্রহ করতে থাকি এবং নিজেকে এবং নিজের পরিবারকে এই পথে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে এবং আমার পরিবারকে তার দিনের পথে কবুল করে নেন। সত্যি, মানুষ যদি শুধুমাত্র একটি বার তার মৃত্যুর কথা ভাবতো, তাহলে হয়তো সে এমন বেদিন হতে পারত না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি ইস্তেগফার করো আর দিনে একটিবারের জন্য হলেও কবর জিয়ারত করো। সত্যি, মানুষ যদি 5টি মিনিট কোনো কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করত যে তার পরিণতিও একদিন এমনটাই হবে, তবে সে হয়তো আর ভুল পথে চলতো না। আসলে নীলা জানো, সাধারণ মানুষদের বেশি দোষ দেওয়া যায় না। আমাদের সমাজের কিছু ভণ্ড পীর তাদের এমন পথভ্রষ্ট বানিয়ে রেখেছে। তাহলে কি মানুষ পীরদের কাছে যাবে না? না, পীর খারাপ না। পীর হচ্ছেন শিক্ষক বা অভিভাবক। ইসলাম জানতে হলে, ইসলামের বিধিবিধান জানতে হলে তোমাকে একমাত্র কোরআনের কাছে আসতে হবে, পীরদের কাছ থেকে নয়। আমি বলছি না যে পীর দরকার নেই, অবশ্যই কিছু জ্ঞানী মানুষের দরকার আছে। যেমন কোরআনে বলা হয়েছে নামাজের কথা, কিন্তু এটা নেই যে কিভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায়ের প্রক্রিয়া জানতে হলে তোমাকে কোনো ভালো আলেমের কাছে যেতে হবে, আর তুমি যার কাছ থেকে এগুলো শিখবে সেই হচ্ছে তোমার পীর, অর্থাৎ অভিভাবক। কিন্তু সমাজে কিছু অসাধু লোক, অর্থাৎ কিছু অসাধু ধার্মিক লোক নিজেদের সম্পদ তৈরির জন্য পীরের খেতাব নিয়ে মুসলমানদের ভিতরে ফিতনা ছড়িয়ে বেড়ায়। আমি আপনার কাছ থেকে অনেক কিছুই শিখলাম, তো এখন আপনি আমার পীর। নীলা, তোমায় আমি প্রথম শর্ত দিয়েছিলাম আমার মা বাবার খেদমত করা। মাশাআল্লাহ, আজ তোমাকে মায়ের সাথে রান্নাঘরে সময় দিতে দেখে খুব ভালো লাগলো। তোমার দ্বিতীয় যে শর্তটা দিয়েছিলাম তা হলো এই যে তুমি কখনো চাকরি করার ইচ্ছা করতে পারবে না, অন্তত আমি যতদিন আল্লাহর রহমতে সুস্থ আছি, কারণ এতে তোমার পর্দার সমস্যা হতে পারে। মানে একটা কথা বলবো, দয়া করে রাগ করবেন না। আমি শুধুই জানার জন্য বলবো। বলো। মানে এই নিয়মের ফলে কি নারীদের ঘরে বন্ধ করে রাখা হবে না? মানে এতে কি নারীদের ছোট করে দেখা হচ্ছে না? নীলার এই প্রশ্নে সোয়াইব মুচকি হেসে বলতে শুরু করে, শোনো নীলা, একটা গল্প বলি, মনোযোগ দিয়ে শোনো। একটা ছেলে ছিল খুবই অলস, কখনোই কোনো কাজ করতে চাইতো না। তো ছেলেটার বাবা মা চিন্তা করলো ছেলেটার বিয়ে দিয়ে দেই, তাহলে হয়তো ছেলেটা নিজের সংসারের জন্যে হলেও কিছু করতে শিখবে। তো তারা ছেলেটাকে বিয়ে দিয়ে দিল। বিয়ের বছরখানিক পর তাদের একটি সন্তানও হলো, কিন্তু ছেলেটার এখনো সেই একই হাল। ছেলেটার বাবা মা এবার চিন্তা করলো যে তারা তাদের টাকা পয়সা সবকিছু নিয়ে কিছুদিনের জন্যে এখান থেকে চলে যাবে। তারা তাই করলো। তখন সেই অলস ছেলেটা পড়ে গেল বিপদে। খাবারের জন্যে তো তাকে কাজ করতেই হবে। তো এইবার কষ্ট করে হলেও সে কাজ করতে আরম্ভ করে দিল, কিন্তু এত কষ্ট করতে তার আর ভালো লাগছে না। তার মনে মনে একটা বুদ্ধি বের করলো। সে প্রতিদিন কাজ থেকে ফিরে বউয়ের সাথে গল্প করে, জানিস বউ, আজকে কাজ শেষ করে অন্যদের সাথে বেশ ভালোই গল্প করলাম। পরদিন এসে, জানিস বউ, কাজে যেতে এখন আলাদা একটা মজা লাগে। আরেকদিন, জানিস বউ, বাহিরের দুনিয়াটা দারুণ মজার, তুই তো সারাদিন ঘরেই বসে থাকিস, এসবের তুই কিছুই জানি না। ছেলেটার বউয়ের মনে আগ্রহ তৈরি হয় বাহিরের সমাজ সম্পর্কে জানার। তখন তার মনে বলে, বাহিরের সমাজটা অনেক মজার, তুই তো সারাদিন ঘরেই বসে থাকিস, তুই কিছুই জানিস না। এভাবে নারীদের রাস্তায় নামিয়েছে কিছু অলস মানুষ। কোনো নারীর মাথায় একা একাই এই ভূত চাপেনি। বাহিরের দুনিয়া একদমই মজার না, এখানে পরিশ্রম করে উপার্জন করতে হয়। ইসলাম নারীকে ঘরে বন্ধ করে রাখেনি, ইসলাম নারীকে রাজরানী করে রেখেছে। ইসলাম নারীকে সংসার চালানোর জন্য জমি চাষ করতে বলেনি, এই দায়িত্ব পুরুষদের দিয়েছে। ইসলাম বলে স্ত্রীর কাছে যদি অনেক পরিমাণে সম্পদ থাকে আর স্বামী যদি ফকির হয়, তবুও স্ত্রী তাদের সংসারের বোঝা টানতে বাধ্য নয়, এই বোঝা ওই স্বামীকেই টানতে হবে। আমি বলছি না যে মেয়েরা সংসারের জন্য খরচ করতে পারবে না, আমি বলছি যে কোনো নারী
তার সংসারের জন্য খরচ করতে বাধ্য নয়, তবে সে চাইলে করতে পারে। ইসলাম তোমাদের স্বাধীনতা দিয়েছে, ঘরে বন্ধ করে রাখেনি। এই ধারণাগুলো সমাজের ওইসব কাপুরুষের দেওয়া, যারা নিজের স্ত্রীর পরিশ্রমে লালিত হতে চায়। আর বর্তমানে নারীদের মনেও ওই একটি কথাই আছে, আর তা হলো বাহিরের দুনিয়া অনেক মজার। আচ্ছা, এটা তো বুঝলাম, এবার পর্দার বিষয়টা একটু বলুন না। তার মানে কি মহিলাদের জন্য চাকরি করা হারাম? আমি বলিনি যে মহিলাদের জন্য চাকরি করা হারাম। অবশ্যই মহিলারা চাকরি করতে পারবে, তবে দুটি শর্ত অবশ্যই মানতে হবে। 1, স্বামীর অনুমতি অবশ্যই থাকতে হবে। 2, কোনোভাবে যেন ফরজ পর্দা ছুটে না যায়। এই দুইটি শর্ত ঠিক থাকলে যে কোনো মহিলাই চাকরি করতে পারবে। আচ্ছা, এখানে চাকরির বিষয়টা তো ক্লিয়ার হলাম, এবার একটু পর্দার সম্পর্কে বলুন না প্লিজ। পর্দা আল্লাহ তাআলার পক্ষ হতে ফরজ, এবং পর্দার আইন পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই। পুরুষদেরও পর্দা করতে হয়? পুরুষদেরও পর্দার বিধান আছে। পুরুষদের প্রধান আইন হলো সতর, অর্থাৎ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে। আর যারা প্রকৃত ঈমানের দাবি করে তারা নিজেদের চোখের পর্দা অবশ্যই করবে। নারীদের পর্দা? নারীদের শুধু মুখ, সমস্ত মাথা নয়, শুধু মুখ, হাতের পাতা থেকে কবজি পর্যন্ত আর পায়ের পাতা থেকে টাকনু পর্যন্তই প্রকাশ করতে পারবে, আর বাকি সবটুকুই তার সতর। বাড়ির বাহিরে যেতে হলে নারীকে তার সমস্ত শরীর, এমনকি মুখমণ্ডলও আবৃত করে রাখতে হবে। এটাই নারীদের পর্দা। এবং যারা মুমিনা দাবি করেন অবশ্যই নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। নারীদের ক্ষেত্রে এত কঠোরতা কেন? সোয়াইব মুচকে হেসে বলে, শোনো, এটাও তোমায় বলছি, পুরুষরা বিভিন্ন ক্ষেত্রে পরিশ্রম করে, আর তাদের শরীরে প্রকাশ্যমান শুধুমাত্র এমন অংশটুকুই তারা প্রকাশ করে। আর একটা কথা জানো নীলা, এই পর্দায় নারীদের সম্মান বৃদ্ধি করেছে। সেটা কিভাবে? তোমার মায়ের সবচেয়ে দামি গলার হারটা এবং তোমাদের টাকাগুলো কোথায় রেখেছে? কেন? বলো, তারপর বলছি। লকারি। লকার কোথায় রাখা? আলমারিতে। আলমারি কি বাড়ির ভিতরে না বাহিরে? অবশ্যই বাড়ির ভেতরে। বাড়ির বাহিরে চারপাশে প্রাচীর দেওয়া আছে? হ্যাঁ আছে। তোমাদের বাড়িতে সিকিউরিটি গার্ড আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন? দেখো নীলা, টাকা পয়সা, গহনা এগুলো হচ্ছে বস্তু, কিন্তু শুধুমাত্র এই বস্তুগুলোর জন্য তোমরা কতগুলো সিকিউরিটি রেখেছো? লকার, আলমারি, পাকা বাড়ি, চারপাশে প্রাচীর, তারপর আবার সিকিউরিটি। তো তুমি কি আমার কাছে এর থেকেও সস্তা যে তোমার জন্য কোনো সিকিউরিটি রাখবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার স্ত্রী হচ্ছে মুমিনের সবচেয়ে বড় সম্পদ। তো এবার বলো নীলা, আমি কি আমার এত বড় সম্পদটার জন্য কোন নিরাপত্তা রাখবো না? পর্দাটাই হচ্ছে তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই নিরাপত্তা বেষ্টনী। নীলা, খেয়াল করে দেখো, কোন পর্দাশীল মেয়েকে রাস্তার বখাটেরা বাজে কথা বলে না, তাদের উপর কারো লোলুপ দৃষ্টি পড়ে না। পর্দাশীল মেয়েদের ইফটিজিং এর শিকার হতে হয় না, উল্টো পর্দাশীল মেয়েকে সমাজ সম্মানের চোখে দেখে। এখানে একটা ঘটনা বলি নীলা। বলুন। তুমি কি কখনো কচ্ছপ দেখেছো? হ্যাঁ দেখেছি। দেখো নীলা, কচ্ছপের শরীরে আল্লাহ তাআলা কত শক্ত একটা বেষ্টনী দিয়ে রেখেছেন, আর কচ্ছপ যত চেষ্টা করুক তার থেকে বেরিয়ে আসতে পারে না। কিন্তু আসল কথা কি জানো নীলা? কচ্ছপটাকে আবৃত করে রাখা ওই শক্ত খোলসটাকে নিজের জেলখানা মনে করে না, কারণ সে জানে আল্লাহ তাআলাই ওই শক্ত আবরণটা দিয়েই তাকে অনেক বিপদ থেকে রক্ষা করে। তারা ওটাকে নিজের সিকিউরিটি মনে করে, নিজের জেলখানা নয়। পর্দাও তদ্রূপ মেয়েদের সিকিউরিটি। এটা তোমাদের উপর অবিচার নয়। আল্লাহ তাআলা কখনোই কারোর সাথে অবিচার করেন না, তিনি সবকিছু সব থেকে ভালো বোঝেন। সুতরাং তার প্রদত্ত সকল আইন নিঃসন্দেহে আমাদের মঙ্গলের জন্যই। স্বামীর কথায় নীলার চোখ খুলে যায়। আসলে কথাগুলো সত্যি। নীলা মনে মনে প্রতিজ্ঞা করে, যতই কষ্ট হোক নিজেকে সব সময় পর্দায় রাখবে। এরপর সোয়াইব আর নীলা আরো কিছুক্ষণ কথা বলে তারপর সোয়াইব বসে একটু লেখালেখি করতে, আর নীলা চলে যায় তার শ্বশুর শাশুড়ির সাথে কিছুক্ষণ সময় কাটাতে। দেখতে দেখতেই দুপুর হয়ে যায়। সোয়াইব ও তার বাবা গোসল করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। নীলা এবং তার মা, অর্থাৎ শাশুড়িকে সে মা বলেই ডাকে, তাই মা বলতেই ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, নীলা এবং তার মা বাড়িতে নামাজ আদায় করে নেয়। নামাজ আদায়ের শেষ নীলা এবং তার মা বসে থাকে। সোয়াইব এবং তার বাবা মসজিদ থেকে ফিরলে তারা টেবিলে খাবার নিয়ে আসে। সো এখানে আরেকটা কথা আপনাদের জানা উচিত যে খাবার সাজিয়ে আরেকজনের জন্য অপেক্ষা করা ঠিক নয়। সবাই আসলে তারপর খাবার সাজানোই সুন্নত, এটা মনে করে দুপুরে খেয়ে সবাই একটু ঘুমোতে যায়, কেননা রাতে তাহাজ্জুদ পড়তে হবে। নীলা তার স্বামীর সাথে ঘুমিয়ে পড়ে। আসরের কিছুক্ষণ আগে সবাই উঠে যায়।
আসরের নামাজ শেষ করে নীলা বাড়ির পেছন দিকটায় আসে, যেখানে দোলনা আছে, অর্থাৎ গত রাত স্বামীর রাতে যেখানে বসে আকাশের দিকে তাকিয়ে কিছু সময় কাটিয়েছিল সে। বাইরে এসে নীলা মুগ্ধ হয়ে যায়। খুব সুন্দর পরিবেশ, চারপাশে বিভিন্ন রকমের ফুল গাছ, তার মধ্যে দিয়ে একটা রাস্তা, আর রাস্তার শেষ মাথায় সেই দোলনাটি। রাতের বেলায় নীলা বুঝতে পেরেছিল যে চারপাশে অনেক ফুল গাছ রয়েছে, কিন্তু জায়গাটা যে এত সুন্দর হবে চিন্তা করেনি সে। বাড়ির চারপাশটা ঘুরে দেখে নীলা। তার বাবা মায়ের বাড়ির পেছনেও একই ধরনের ফুলের বাগান করা, বাড়ির অন্য পাশে কিছু ফল গাছ লাগানো। বাড়ির এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। মাগরিবের আজান হলে নীলা আর তার মা নামাজ আদায় করে রান্নাঘরে যান। রাত 10টা। নীলা আর তার স্বামী বাড়ির পেছনে সেই দোলনাটে বসা। আপনি কি এখানে প্রতিদিনই আসেন? কেন? এতদিন এখানে বসে আমার স্ত্রীর কথা ভাবতাম, আর এখন এখানে আসি আমার স্ত্রীর সাথে কিছুটা সময় কাটানোর জন্য। নীলা খেয়াল করলো তার স্বামীর গায়ে কোনো চাদর নেই, আর সে শীতে কাঁপছে। আপনি চাদরের ভেতরে আসেন। বলেই নীলা তার চাদরের একটা পাশ তার স্বামীর শরীরে জড়িয়ে নেয়। চাদরটি ছোট হওয়ায় শোয়েব নীলার দিকে এগিয়ে বসে। নীলা আজ তার একটা ইচ্ছাকে আর চেপে রাখতে পারল না। নীলা শোয়েবের বুকের উপর নিজের মাথা রেখে তার উপর নিজের ভর ছেড়ে দিয়ে বসল। শোয়েব এক হাত দিয়ে স্ত্রীকে নিজের মাঝে আঁকড়ে নিল। নীলার অনেক ভালো লাগছে, এখন সে শোয়েবকে খুব ভালোবাসতে শুরু করেছে। তার উপর পূর্ণ আস্থা রাখে নীলা, তাকে অনেক বিশ্বাস করে সে, আর নীলা তার স্বামীকে প্রচন্ড সম্মান করে। নীলার ইচ্ছা এই বুকটাতে সে তার দুনিয়ার জীবনটা পার করে দিবে। নীলা হঠাৎ খেয়াল করলো তার মুখের উপর ফোঁটা ফোঁটা পানি পড়ছে। নীলা লক্ষ্য করে দেখল পানি তার স্বামীর চোখ থেকে ঝরছে। আপনি কাঁদছেন? স্কুল লাইফের কথা মনে পড়ছে, তখনকার চিন্তাগুলো কথা মনে পড়ছে। সত্যি তখন আল্লাহ আমায় বাঁচিয়ে নিয়েছিলেন। আমাকে আপনার সবকিছু খুলে বলুন। এতদিন খুব কষ্ট হয়েছিল আমার, খুব ইচ্ছা করত আমারও একটা গার্লফ্রেন্ড থাকবে, যে আমার খেয়াল রাখবে, আমাকে সময় দিবে, আর আমার খুব খেয়াল রাখবে। তো কারোর সাথে প্রেম করেনি কেন? আপনি দেখতে অনেক সুন্দর, আর তাছাড়া প্রেম ভালোবাসা তো পবিত্র, শুধু শারীরিক সম্পর্কে না জড়ালেই হলো। নীলার কথা শুনে শোয়েব নীলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলতে শুরু করল। এটা অবশ্য ঠিক যে ভালোবাসা পবিত্র, কিন্তু বিবাহের আগে একটা ছেলেও একটা মেয়ের মধ্যে যা হয় সেটা হলো জিনা। কি বলছেন? জিনা কেন হবে? তারা যদি কোনো পাপ না করে? বৈবাহিক সম্পর্ক ছাড়া তারা একে অপরের কাছে গিয়েছে, এটাই তাদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বেগানা নারী অথবা পুরুষের দিকে তাকানো চোখের জিনা, তার সাথে অপ্রয়োজনীয় কথা বলা মুখের জিনা, জিনা সম্পর্কিত কথা শোনা কানের জিনা, বৈবাহিক সম্পর্ক ছাড়া একে অপরকে স্পর্শ করা হাতের জিনা, জিনার উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা, জিনার কথা চিন্তা করা বা আকাঙ্ক্ষা করা মনের জিনা। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাই। আল্লাহ তাআলা জিনা নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, তোমরা জিনার ধারের কাছেও যেও না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। বনি ইসরাইল, আয়াত 32। জিনার শাস্তি কি হবে জানো নীলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে একটি চূড়া দেখতে পেলাম, যার উপরের অংশ চাপা এবং ভিতরের অংশ প্রশস্ত, যাহার ভেতরে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং কিছু নারী ও পুরুষ তার মধ্যে চিৎকার করছে। আগুন যখন উপরে উঠে আসছিল তখন তারাও উপরে উঠে আসছিল, আর আগুন যখন স্তিমিত হয় তখন তারা আবারও নিচে চলে যায়। সেখানে সর্বদাই তাদের সাথে এরূপ হচ্ছিল। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করেছিলাম, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা হচ্ছে সেই সব নারী পুরুষ যারা অবৈধ জিনায় লিপ্ত হইয়াছিল। জানো নীলা, জিনাকারীদের লজ্জাস্থান থেকে এত পরিমাণে দুর্গন্ধ বের হবে যে জাহান্নামের সকল মানুষ তা থেকে অতিষ্ঠ হয়ে উঠবে। এত বড় গুনাহ থেকে বাঁচার উপায়? মজবুত ঈমান। ঈমানের দুর্বলতার কারণে মানুষ বিভিন্ন অপরাধে লিপ্ত হইয়া থাকে, আর কেউ যদি তার নফসে বিরুদ্ধে অবিচার করেই ফেলে, তবে সে যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং খাঁটি তওবা করে। আর ঈমান মজবুত করার জন্য প্রতিদিন অন্তত একবার হলেও যেন নিজের মৃত্যুর কথা চিন্তা করে, কারণ এটাই তার জীবনের সবচেয়ে সত্য এবং নিশ্চিত সত্য।
নীলা চুপচাপ তার স্বামীর বুকে মাথা রেখে কাঁদতে থাকে। সোয়েব তার বুকে কম্পন অনুভব করে। সে নীলার দিকে খেয়াল করে দেখে নীলা কাঁদছে। এ কি, তুমি কাঁদছো কেন? কিছু সত্য বলবো, রাগ করবেন না তো? না, রাগ কেন করব, তুমি বলো। জানেন, কলেজ লাইফে একটা ছেলেকে খুব ভালো লাগতো। শয়তানের ধোকায় পড়ে অনেক সময়ই তার সাথে কাটিয়েছি। আল্লাহ কি এখন আমায় ক্ষমা করবেন? তুমি কি তাওবা করেছো? আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। শোনো, আমার আদরের বউ, তওবা মানে শুধু ক্ষমা প্রার্থনা করা নয়। তাওবা আরবি শব্দ, যার অর্থ ফিরে আসা। অর্থাৎ কোনো গুনাহ করার পর সেই পথ থেকে ফিরে এসে সে কাজটাকে মন থেকে ঘৃণা করা এবং তারপর আল্লাহ তাআলার করে তোমার হয়ে যাওয়া অপরাধের জন্য মন থেকে ক্ষমা প্রার্থনা করা, আর তাকে কথা দিতে হবে যে তুমি আর উক্ত কাজটি করবে না। এই পদ্ধতিটির নামই হলো ফিরে আসা, অর্থাৎ তাওবা। আর এটাও জেনে রাখো, আল্লাহ তাআলা তাওবাকারীদের পছন্দ করেন। আচ্ছা, একটা প্রশ্ন করব, দয়া করে সত্য কথাটা বলবেন। বলো। আমি দেখতে এতটাই খারাপ যে কলেজের কোনো ছেলে আমার সাথে সম্পর্কেই জড়াতে চাইতো না, কিন্তু সেই আমাকে আপনি হাসি মুখে মেনে নিলেন। কিভাবে? আর এতটা ভালোবেসে বুকে আগলে রাখছেন কিভাবে? সোয়েব নীলার কপালে একটা চুমু খেয়ে বলতে শুরু করে, তুমি একদমই দেখতে খারাপ নও। অন্যরা কি দেখে দেখো, কিন্তু তুমি আমার কাছে অনেক সুন্দর। আমি আশা করি আমার স্ত্রী একজন জান্নাতি মহিলা, আর জান্নাতীরা কখনোই কুৎসিত নয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সূরা ৩ আয়াত ৪, যেখানে আল্লাহ বলেন তিনি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেখানে মানুষের কথার কোনো দামই নাই। এভাবে কি সবসময় আমার পাশে থাকবেন? আল্লাহ যতদিন রাখবেন ততদিন তো অবশ্যই থাকবো। নীলা সোয়েবকে শক্ত করে জড়িয়ে তার বুকে মাথায় রেখে কাঁদতে থাকে। তবে এটা দুঃখের কান্না নয়, এটা অনেক বড় কিছু প্রাপ্তির কান্না। নীলা তার প্রত্যাশিত ভালোবাসা পেয়ে গেছে, আর এই ভালোবাসায় কোনো দোষ নেই। এটা অপরাধ নয়, এটা আল্লাহ তাআলাই তাদের দুজনের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, এটাই হালাল ভালোবাসা। নীলা, অনেক রাত হয়েছে আর খুব ঠান্ডা পড়ছে, চলো ঘরে যাই। আর একটু থাকি, খুব ভালো লাগছে। সোয়েব কিছু বলল না। সেখানে আরো কিছুক্ষণ সময় পার করে ঘরে এসে শুয়ে পড়ল। নীলা আজ তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রাত ৩টার দিকে সোয়েবের ঘুম ভেঙে গেল, আর এটা তার অভ্যাস হয়ে গেছে। আগে কষ্ট হলেও এই সময় অনেক চেষ্টা করে হলেও ঘুম থেকে উঠত, কারণ সে জানে রাতে এই সময়টায় তার রব প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে তার কাছ থেকে কিছু চেয়ে নিতে বলেন। আজ সোয়েবের ঘুম ভেঙে দেখল নীলা এখনো তার বুকের উপর ঘুমিয়ে আছে। সোয়েব নীলার কপালে চুমু এঁকে দিয়ে আস্তে করে তাকে বালিশে শুইয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠছিল, এমন সময় সোয়েবের হাত ধরল নীলা। সোয়েব নীলার দিকে তাকিয়ে দেখে নীলার ঘুম ভেঙে গেছে। আপনি আমায় কেন ডাকেন না? গতকালও একা একাই আল্লাহর কাছে কাঁদলেন। আমি কি এই সময় আল্লাহর কাছে কিছু চাইতে পারি না? নীলার কথায় সোয়েবের মুখে হাসি ফুটে ওঠে। হ্যাঁ, সোয়েব নীলাকে ইচ্ছে করেই ডাকেনি। সে ভেবেছিল এত তাড়াতাড়ি নীলাকে ডাকলে হয়তো সে রাগ করবে, কারণ নীলার ঈমান এখনো মজবুত হয়নি। তাই নীলার মুখ থেকে কথা শুনে বেশ খুশি হয় সে। দাঁড়িয়ে হাসছেন কেন? আর আমায় ঘুম থেকে ডাকলেন না কেন? কাল থেকে ডাকবো ইনশাআল্লাহ। তারপর দুজনেই ফ্রেশ হয়ে অজু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে তারা তাদের রবের কাছ থেকে নিজেদের কিছু প্রয়োজন চেয়ে, যা তাদের ইহকাল এবং পরকালের কাজে আসবে। তারপর সোয়েব এসে বিছানায় শুয়ে পড়ল। নীলাও এসে সোয়েবের বুকে মাথা রেখে শুল। এ কি, তুমি এখানে শুচ্ছ কেন? তো কোথায় শুব? তোমার বালিশে সব। না, বালিশে শুলে ফজরে যদি আপনি না ডাকেন তাহলে হয়তো উঠতে পারবো না। তার থেকে ভালো আমি এখানেই শুব। আপনি নামাজের জন্য উঠলে আমারও ঘুম ভেঙে যাবে। নীলার কথা শুনে সোয়েব তাকে জড়িয়ে নিল বুকের মাঝে। বাহ, আমার বউটা তো বেশ চালাক। জি জনাব। নীলা, হুম। মনে আছে তুমি না বলেছিলে ইসলাম অনেক কঠিন? দেখো, আজ নিজের দিকে তাকিয়ে এই শীতের রাতে আরামের বিছানা ছেড়ে তুমি নিজেই উঠে গেছো। এমন শীতের মধ্যেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহকে সেজদা করলে। এখনো কি মনে হয় ইসলাম কঠিন? ইসলাম একদমই কঠিন নয়, বরং এতেই শান্তি লুকিয়ে আছে।
সত্যি বলছি, এই মুহূর্তে আমার যে কতটা ভালো লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমার বরের সাথে পরিচিত করানোর জন্য। বউ, কখনো ধন্যবাদ বলবা না, কারণ এটা কোনো কাজে আসে না। এমন কিছু বলো যা বললে নেকিও হয় এবং সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মঙ্গলও নিয়ে আসবে। তাহলে কি বলবো? জাজাকাল্লাহ খাইরন, এর অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাজাকাল্লার খয়রন। ওয়া ইয়াকি, এটার মানে কি? এর মানে তোমার প্রতিও। এরকম আরো কিছুক্ষণ কথা বলে দুজনেই ঘুমিয়ে যায়। সকালে সোয়াইব আর তার বাবা মসজিদ থেকে বাড়ি ফেরে। নীলা তখন তার মায়ের সাথে রান্নাঘরে। সোয়াইব নিজের ঘরে গিয়ে কুরআন নিয়ে বসে। এটা তার প্রতিদিনের কাজ। কুরআন তিলাওয়াত এবং তাফসির পড়ার পর সোয়াইব গোসল করে নিচে যায়। আজ অফিস আছে, তার একটু দাঁড়াই আছে সে। মা টেবিলে খাবার দেয়। নীলা সবাইকে খাবার পরিবেশন করে, কিন্তু নিজে বসছে না। সবাই বলেছে নীলাকে বসতে, কিন্তু সে বলল, আমি পরে খাবো, আপনাদের শেষ হোক। খাওয়ার মাঝে সোয়াইব লক্ষ্য করল নীলা কেমন যেন তার দিকে তাকিয়ে আছে। কিছু বলবে? না, আপনি খেয়ে নিন। মা বাবার খাওয়া শেষ হলে তারা নীলাকে খেতে বসতে বলে চলে গেল। সোয়াইব খাওয়া শেষ করে। নিন মহারানী, আমাদের খাওয়া শেষ, এবার তো আপনি খেতে বসুন। আমি খাবো না, আমার খিদে নেই। সোয়াইব চিন্তায় পড়ে গেল, হঠাৎ কি হলো। সোয়াইব একটু ভালো করে চিন্তা করলো। ইস, আমার তো মনেই ছিল না। মহারানী মনে হয় রাগ করেছে, এখন রাগ ভাঙাতে হবে। সোয়াইব নীলার কাছে গেল। সরি মহারানী, আমার ভুল হয়ে গেছে। কি ভুল করেছেন আপনি? আজ অফিস আছে তো, তাই তাড়াই ছিলাম, যে কারণে ভুলেই গেছি। তুমি নিজে হাতে খেতে পারবে না? তো আমাকে রেখে একা একা খেলেন কেন? বললাম বাবা, ভুল হয়ে গেছে। দেখি তোমার হাতের এখন কি অবস্থা। সোয়াইব নীলার হাতে চুমু খেল। প্রায় ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চলো তোমায় খাইয়ে দেই। নীলা বাচ্চা মেয়ের মতো চেয়ারে বসে পড়ে। সোয়াইব নীলার অবস্থা দেখে হেসে দেয়। নীলার জন্য খাবার নিয়ে তাকে খাইয়ে দিতে থাকে। একটা প্রশ্ন করব? বলো। আপনি সবসময় এমন হাসেন কেন? এটাও সুন্নাত। আর এখন চুপচাপ খাও, খাওয়ার সময় কথা বলতে হয় না মহারানী। সোয়াইবের কথা শুনে নীলা চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষে সোয়াইব অফিসের জন্য প্রস্তুত হচ্ছে। নীলা, নীলা, জি বলুন। রান্নাঘরে আছি। এদিকে আসো। কিছুক্ষণ পর জি, কিছু বলবেন? অফিসে যাব তো। তো যান। আমি কি আপনাকে না করেছি? চুল আঁচড়ে দাও। আমি চুল আছড়ে দিব? আপনি কি ছোট বাচ্চা নাকি? আমার বউকে যদি ছোট বাচ্চাদের মতো খাইয়ে দিতে হয়, তাহলে আমার বউ কেন আমার চুল আঁচড়ে দিতে পারবে না? ও, এই কথা। আসুন, আছড়ে দিচ্ছি। সোয়াইবের চুল আঁচড়ে দেওয়ার পর নীলা সোয়াইবকে দেখে হাসছে। কি হলো, হাসছো কেন? না, কিছু না। নীলার হাসি দেখে সোয়াইবের সন্দেহ হয়। সে আয়নার দিকে তাকিয়ে দেখে তার চুলের ওপর দিয়ে ঝড় গেছে। নীলা এমন ভাবে চুল আঁচড়েছে যা দেখে সোয়াইবের নিজেরই হাসি পাচ্ছে। ও তো এই হইল ব্যাপার। তাই তো বলি, মহারানী এত হাসছে কেন? আপনাকে খুব সুন্দর লাগছে। ঠিক আছে মহারানী, যখন এত কষ্ট করে আশ্রয় দিয়েছেন, আজ এভাবেই অফিসে যাব। এই না না, এভাবে গেলে সবাই হাসবে। আমি ঠিক করে দিচ্ছি। নীলা সোয়াইবের চুল ঠিক করে দিচ্ছে। সোয়াইব এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। নিন, হয়ে গেছে। নিজের খেয়াল রেখো। মুয়া। বলেই নীলার কপালে একটা চুমু দিয়ে নিজের ব্যাগ নিয়ে দরজার দিকে হাঁটতে থাকে সোয়াইব। নীলাও চলে তার পিছু পিছু। সোয়াইব চলে যায়। বের হয়ে নীলা আল্লাহর কাছে তার স্বামীর নিরাপত্তা প্রার্থনা করে। দুপুরে নীলা ফোন দেয় সোয়াইবকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কিছু বলবেন মহারানী? আপনি দুপুরে খাবার খেয়েছেন? জি মহারানী। জোহরের নামাজ আদায় করেছেন? জি মহারানী। আপনার নামাজ হয়েছে? হ্যাঁ। আপনি কখন বাড়ি ফিরবেন? কিছুক্ষণ পরে ফিরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীলা ফোন রেখে দেয়। আজ নীলার সময় কাটতেই চাইছে না। সে তার স্বামীকে একটু বেশি মিস করছে। বিকেল 3টার দিকে বাড়ি ফেরে সোয়াইব। এত দেরি করলেন কেন? আজ তো তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, আমার অফিস ছুটি তো 5টায়। ও, কিছু হয়েছে? না কিছু না, আপনি ফ্রেশ হয়ে আসুন। সোয়াইব বুঝতে পারে নীলার সমস্যা কি, আর সে এটাও আন্দাজ করে নেয় এর মূল কারণ। সোয়াইব ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। নীলা এসে সোয়াইবের মাথা নিজের কোলে উঠিয়ে নেয়। মহারানী কি খুব মিস করেছে আমায়? হুম,
মহারানী কি খুব বেশি ভালোবাসে আমায়? আমি জানি না। কাজ তো করতেই হবে, তাই না? হুম। শোয়েব আর কিছু বলে না। নীলা শোয়েবের মাথায় হাত বুলিয়ে দেয়। শোয়েব নীলার কোলে ঘুমিয়ে পড়ে। এদিকে আসরের আজান হয়ে যায়। নীলার মন চাইছে শোয়েবকে ডেকে দিতে, কিন্তু আবার মনে হচ্ছে অফিস থেকে আসলো, এখন সে ক্লান্ত হয়, তাই থাক। নীলা সেভাবেই বসে থাকে। আসরের সময় যখন মাখরু, তখন শোয়েবের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে নীলা এখনো সেভাবেই বসে আছে। বেলার দিকে তাকিয়ে দেখে আসরের সময় প্রায় শেষ। নীলা, আসরের আজান হয়েছে? হ্যাঁ। আমায় ডাকুনি কেন? আমার মনে হলো আপনি ক্লান্ত, তাই। তুমি নামাজ আদায় করেছো? না, এখনো করিনি। তাড়াতাড়ি চলো, সময় প্রায় শেষের দিকে। তারপর শোয়েব এবং নীলা দুজনেই নামাজ আদায় করে নিল। শোয়েব নীলাকে এই বিষয়ে কিছুই বলল না। নামাজের পর বিকেলে শোয়েব বাজারের দিকে গেল। রাত 9টার দিকে বাড়ি ফিরল সে। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আর ফোন অফ কেন? এই তো বাহিরে একটু কাজ ছিল, আর ফোনে চার্জ নেই। মা বাবা কোথায়? তারা ঘরে শুতে গেছে। খাবার খেয়েছে? হ্যাঁ, তারা খেয়েছে। তুমি খাইছো? না, আপনার জন্য বসছিলাম। তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। শোয়েব নীলাকে খাইয়ে দিচ্ছিল, এমন সময় নীলা খাবার নিয়ে শোয়েবকে খাইয়ে দিতে লাগলো। তোমার হাত তো ঠিক হয়ে গেছে, তাহলে আমায় খাইয়ে দিতে বললে কেন? আপনার হাতেই খেতে ভালো লাগে। তাহলে আর কতদিন খাইয়ে দিতে হবে? আপনার ভালো না লাগলে আর খাইয়ে দিতে হবে না। আরে মহারানী, রাগ করে কেন? আমি তো এমনি জানতে চাইলাম। নাও, হা করো। খাওয়া শেষে প্রতিদিনের মতোই তারা বাগানের দোলনাটিতে গেল। নীলা বরাবরের মতো আজকেও একটা চাদর নিল দুজনের মধ্যে। চাঁদের আলোয় দুজন এক চাদরের ভেতরে বসা। দিনের এই সময়টা নীলার কাছে সব থেকে পছন্দের। মহারানী, একটা প্রশ্ন করব? বলুন। আমায় কতটা ভালোবাসো? অনেক ভালোবাসি, সত্যি বলছি। জানি না কতটা, তবে অনেক বেশি ভালোবাসি আপনাকে। এই ভালোবাসার উদ্দেশ্য কি? মানে কোন স্বার্থে আমায় এত ভালোবাসো? স্বামীর মুখে এই কথা শুনে স্বামীর মুখের দিকে তাকায় নীলা। আরে বলো না, কোন স্বার্থ হাসিলের জন্য আমায় এতটা ভালোবাসো? আপনি কি বলছেন? স্বার্থের জন্য কেন ভালোবাসবো? আপনি আমার স্বামী, আমার সবচেয়ে প্রিয় মানুষ। আপনাকে কেন স্বার্থের জন্য ভালোবাসবো? তুই যদি কোনো স্বার্থের জন্য আমায় ভালো না বেসে থাকো, তাহলে তোমার ভালোবাসা আমার আর তোমার কোনো উপকারে আসবে না, বরং এই ভালোবাসা আমাদের গোমড়া করে দিবে। আপনি কি বলছেন এগুলো? নীলা, মনোযোগ দিয়ে শোনো। আমি তোমায়, আমার বাবা মাকে এবং আমার মুমিন ভাইদের ভালোবাসি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। জানো নীলা, বর্তমান সমাজের প্রায় সবাই এই কথাগুলো শুনেছে। পড়ালেখা করো, ভালো রেজাল্ট করো, তোর আগামী অনেক ভালো হবে। বুড়ো বয়সে কষ্ট করতে হবে না। এখন পড়ালেখা না করলে অনেক আফসোস করতে হবে। কষ্ট করে জীবন পার করতে হবে, না খেয়ে মরতে হবে। এই কথাগুলো আমাদের সমাজের প্রত্যেকটা ছাত্রই শুনে থাকে, তার মা বাবার কাছ থেকে, আপন জনদের কাছ থেকে। তারা ছেলেটির ভালো চায়, তাই এই কথাগুলো বলে। তারা ছেলেটাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা নিঃস্বার্থ, যার পিছনে তাদের কোনো স্বার্থ নাই। এখন তাদের উপদেশগুলোর দিকে লক্ষ্য করে দেখো, উপদেশগুলোর কতটুকু কাজে আসছে। তাদের উপদেশগুলো যদি ওই ছেলেটা মেনেও নেয়, তবে তাদের কতটা উপকার হচ্ছে। কেউ যদি ওই ছেলেটাকে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে ভালোবাসে, বলতো, ভাই নামাজ পড়, তোর সেই রবকে চিনে নে যে তোকে এমন অবস্থা থেকে সৃষ্টি করেছে যখন তোর কোনো চিহ্নই ছিল না। আবার একদিন এমন সময় আসবে যখন তোর কোনো চিহ্নই থাকবে না এই সমাজে। যতটুকু সময় আছে ভাই, তোমার রবের দিকে ফিরে যাও, কারণ তুমি চাও বা নাই চাও, একদিন তার সামনে তোমাকে দাঁড়াতেই হবে, এবং সেদিন তোমার এই দুনিয়ার জীবনের সবকিছুর হিসাবই তিনি নিবেন। এই উপদেশের পর যদি ওই ছেলেটি একটিও আমল করত, তবে ওই আমলের সমপরিমাণ নেকি ওই উপদেশদাতার আমল নামায়ও যোগ হতো। মুমিনরা কিছুই অপচয় করে না, সেটা না সময় না নিজের মুখের কথা। নীলা, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো, এবার তোমাকে দিয়েই এই কথাটা বোঝাই, দয়া করে রাগ করবা না তো? না, আপনি বলুন। আজ বিকেলের ঘটনাটা খেয়াল করো। আমি তোমার ভালোবাসার প্রমাণ পেয়েছি, কারণ আমি যখন ঘুমিয়েছি, আজান হওয়া সত্ত্বেও তুমি আমায় ডাকোনি, আমি ক্লান্ত ভেবে। আমি যখন তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম, তখন তুমি উঠে কোথাও যাওনি আমার ঘুমের সমস্যা হবে ভেবে। এটা ছিল আমার প্রতি তোমার নিঃস্বার্থ ভালোবাসা। এখন তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমায় ভালোবাসতে, তাহলে যখন আজান হয়েছিল তখন সাথে সাথে তুমি আমায় ডেকে দিতে, কারণ আমার সামান্য ক্লান্তি আল্লাহ তাআলার ফরজ হুকুমের কাছে কিছুই নয়। আর তোমার ভালোবাসাটাও এত গভীর হতো যে তখন তুমি আমার ঘুমের সমস্যার কথা চিন্তা করতে না, তখন তুমি চিন্তা করতে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা।
নীলা একটু খেয়াল করে দেখো, সামান্য আগুনের ছ্যাঁকা লাগায় তোমার হাতে ফোসকা পড়ে গেছে। আজ 2 দিন সমস্যায় ভুগছ। তুমি জানো জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। সেই আগুন এতই উত্তপ্ত হবে যে তার রং হবে কালো। নীলা, তুমি রাগ করো না, আমি তোমার উপর অসন্তুষ্ট নই। আমি শুধু তোমার একটা ভুল ধরিয়ে দিলাম, যা তুমি ঠিক করে নিতে পারবে। তুমি যদি আমায় আল্লাহ তাআলার চেয়েও বেশি ভালোবাসো, তবে সেই ভালোবাসাই আমাদের দুজনকেই জাহান্নামে নিতে সক্ষম। সূরা মুনাফিকুন এ আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের সম্পদ, সন্তান, সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির হতে গাফেল না করে। যারা তা করে তারাই হলো ক্ষতিগ্রস্ত। আয়াত 9। সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন, আর সাথে তাদের ভয়াবহ শাস্তির কথাও। আর আল্লাহ তাআলা উক্ত আয়াতটি মুমিনদের উপদেশ স্বরূপ নাজিল করেছেন। এই আয়াতে সম্পদ, সন্তান, সন্ততি দ্বারা দুনিয়ার সব কিছুকেই বোঝানো হয়েছে। অর্থাৎ দুনিয়ার কোনো মহব্বতই যেন আমাদের আল্লাহ তাআলার পথ থেকে হাফেল না করেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহকে ভালোবাসে সর্বাধিক। সূরা বাকারা আয়াত 165। নীলা, আমি তোমার কাছে নিঃস্বার্থ ভালোবাসা চাই না। আমি চাই তুমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমায় ভালোবাসো। এটা তোমার এবং আমার উভয়েরই জন্যই মঙ্গলজনক। দেখো নীলা, আমি জানি আজ আমি অফিসে থাকায় তোমার একদমই ভালো লাগেনি, কারণ তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি ছিলাম, তাই তুমি আমার শূন্যতা অনুভব করেছো। কিন্তু নীলা, তোমার কাছে যদি আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতো, তবে তুমি সব সময় তাকে স্মরণ করতে আর তারই জিকির করতে, যা তোমার জন্য মঙ্গলময়। নীলা, আমার কথা শুনছো? আমি এতদিন কিসের মধ্যে ছিলাম? আমি কেন এতটা অন্ধকারে আবদ্ধ ছিলাম? কারণ তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন ছিলে। আসলে নীলা, আমরা কোরআন নিয়ে চিন্তাই করি না। আর আরেকটি কারণ হলো আমরা বাকিতে বিশ্বাস করি না। বাকিতে বিশ্বাস মানে? বাকিতে তো প্রায় সবাই বিশ্বাস করে। লোন, ঋণ, বাকিতে বেচা কেনা এগুলোই হয়। বাকি বলতে আমি এগুলো বলিনি। বাকি বলতে গায়েবের কথা বলেছি। যেমন আল্লাহ তাআলা নিজেই সবচেয়ে বড় গায়েব, জান্নাত জাহান্নাম গায়েব, কিয়ামত গায়েব, হাসর গায়েব, কুল সিরাত গায়েব, ফেরেশতা গায়েব। আমরা এগুলোই বিশ্বাস করি না, আর বিশ্বাস করলেও বেশি একটা গুরুত্ব দেই না। নীলা, খেয়াল করো, একজন ব্যবসায়ী একজন ক্রেতাকে তার ব্যবসায়ের পণ্য বাকিতে দিয়ে দেয় এই বিশ্বাসে যে সেই ক্রেতা পরবর্তীতে তার মূল্য পরিশোধ করবে। কিন্তু নীলা, সেই ব্যবসায়ীকে যদি বলি, ভাই চলেন, আজান হয়েছে, নামাজ পড়ে আসি, সে বলবে, ভাই আমাদের ব্যবসা রেখে কিভাবে নামাজে যাই বলো? তো এখানে খেয়াল করো, একই ব্যক্তি একটা মানুষকে বিশ্বাস করে তার ব্যবসায়ে পণ্য দিয়ে যাচ্ছে এই ভেবে যে সে এর মূল্য পরবর্তীতে দিবে, কিন্তু সেই মানুষটি আল্লাহর ফরজ হুকুমের জন্য একটু সময় দিতে চাইছে না, কারণ তার মনে এই বিশ্বাস নেই যে এখনের দেওয়া সামান্য সময়ের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অনেক বড় পুরস্কার দিবেন হাসরের ময়দানে। আমরা প্রায় সব মুসলমানই জান্নাত জাহান্নাম সম্পর্কে জানি। জান্নাত সুখের স্থান, সেখানে কোনো কষ্ট নাই, আর জাহান্নাম কষ্টের স্থান, সেখানে শুধু কষ্ট আর কষ্ট। তাও আমরা কতজন জান্নাত পাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করি? নেই, কোনো চেষ্টাই নেই। আমাদের মাঝে দুনিয়ার ভালোবাসাটা এমনভাবে ঢুকেছে যে আমরা ভুলেই গেছি আল্লাহ তাআলার কাছে করা সেই অঙ্গীকারের কথা। সে অঙ্গীকার মানে? নীলা, আমরা সবাই জানি কবরে আমাদের 3টা প্রশ্ন করা হবে, কিন্তু কেউ কি এটা জানি যে আমাদের জন্মের 1000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে নিয়েছেন? না, আমি এই বিষয়ে কিছু জানি না, একটু বলুন না। সূরা আরাফ 172 নম্বর আয়াত। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা যখন তার থেকে আমাদের বানানোর সিদ্ধান্ত নিলেন, তখন তিনি আমাদের সবার রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাসতু বির রাব্বিকুম, অর্থ হলো আমি কি রব নই? আমরা সবাই বলেছিলাম শুধু আমি, তার তুমি নই। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের পর আজ পর্যন্ত যারা দুনিয়ায় এসেছে এবং ভবিষ্যতে আসবে, সবাই একসাথে বলেছিলাম। কি বলেছিলাম? অর্থাৎ অবশ্যই। খেয়াল করো, আমরা যদি তখন হ্যাঁ বলতাম তাহলে অনেক হতো, কিন্তু বলেছি অবশ্যই। এই আয়াতের সম্পর্কিত একটি হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি শিশুই প্রকৃতি নিয়ে জন্ম নেয়, অর্থাৎ আল্লাহকেই রব মেনে জন্ম নেয়।
পরে তার পিতামাতা তাকে ইয়াহুদি, খ্রিস্টান বা অগ্নি পূজক বানিয়ে নেয়। বুখারী জানাজা অধ্যায়, মুসলিম তাকদীর অধ্যায়। সহি মুসলিমের বর্ণনায় রয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি, অতঃপর শয়তান তাদেরকে ইসলাম হতে পথভ্রষ্ট করে দেয়। তাহলে দেখো নীলা, আমরা দুনিয়ার মহব্বতে কতটা বিভোর আছি। যখন আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে পারিনি, তখন আমরা স্বীকার করেছি, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ায় এসে তার এত নিয়ামত গ্রহণ করার পর তাহাকে অস্বীকার করছি, অথচ এই সকল কিছুই তাহারই সৃষ্টি। একটা গল্প বলি নীলা, খেয়াল করো। খুব ধনী একজন ব্যক্তি বিবাহের জন্য ভালো মেয়ে খুঁজছে, যে শুধু দেখতে নয়, মনের দিক থেকে ভালো এবং বুদ্ধিমতী। তো সে কিভাবে বুঝবে কোন মেয়েটা ভালো? অনেক চিন্তার পরে সে ঘটকদের জানিয়ে দিল তাকে যে মেয়েগুলো বিবাহ করতে চায় তাদের সবাইকে একসাথে হাজির করতে। একটি দিন ঠিক করা হয় এবং উক্ত দিনে সকল মেয়েরাই উপস্থিত হয়। তারপর সেই ধনী ব্যক্তিটি তাদের মাঝে উপস্থিত হয় এবং কাজের লোকেরা বেশ কিছু বড় বড় থালা নিয়ে আসে, যার মধ্যে অনেক গহনা এবং টাকা রাখা আছে। কাজের লোকগুলো বের হয়ে গেলে ওই ধনী ব্যক্তিটি উপস্থিত মেয়েদেরকে বলল, তোমাদের মধ্যে যে এখান থেকে সবচেয়ে মূল্যবান জিনিসটি নিতে পারবে, আমি তাকেই বিবাহ করব। উপস্থিত সবাই হামলে পড়ল গহনাগুলোর উপর এবং সবচেয়ে মূল্যবান গহনাটি খুঁজতে লাগলো। একটি মেয়ে এসে ওই ধনী ব্যক্তিটির পিছনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সবাইকে থামতে বলা হলো এবং দেখলো কেউ সোনার গহনা হাতে নিয়ে দাঁড়িয়ে, কেউ হীরার নেকলেস, এইভাবে এক একজন এক একটা জিনিস নিয়েছে। সবার শেষে একটা মেয়ের কাছে যায় যে খালি হাতে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি নিয়েছো? মেয়েটি বলল, আমি এখানে সব থেকে দামি জিনিসটাই নিয়েছি। মেয়েটির কথা শুনে বাকি সবাই অবাক হয়ে গেল, কারণ মেয়েটি খালি হাতে দাঁড়িয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হলো, কি তোমার সেই দামি জিনিসটা? মেয়েটি উপস্থিত সবাইকে বলল, আপনারা যার সম্পদ এতক্ষণ ভাগ করছিলেন, আমি সেই সম্পদের মালিককে বেছে নিয়েছি, কারণ সে যদি আমার হয়ে যায় তাহলে এই সব কিছুই আমার, আর আমি জানি তার কাছে এগুলোর চেয়েও অনেক বেশি আছে। মেয়েটি জবাব শুনে সবাই অবাক হয়ে যায়। এই গল্পটাতে খেয়াল করো নীলা, বাকি সবাই শুধু সম্পদটাই নিল, কিন্তু কেউ চিন্তা করলো না যে যদি আমি এই সম্পদের মালিককেই নিয়ে নেই তাহলে এই সব তো আমারই। এবার বাস্তবে আসো। দুনিয়ায় আমরা এটা নিয়ে মারামারি করি, ওটার জন্য খুন করি, কিন্তু দুনিয়ার সবকিছুর মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই। আমরা কেউ তাকে পাওয়ার চেষ্টা করলাম না, আমরা কেউ ভাবলামই না যে যদি তাকেই আমি পেয়ে যাই তাহলে তো পুরো দুনিয়াটাই আমার। আমরা শুধু বলি এটা আমার, ওটা আমার, কিন্তু আমরা বারবার কেন ভুলে যাই যে এই দুনিয়ার কিছুই আমার নয়, সবকিছুই আল্লাহ তাআলার। তুমি যদি দুনিয়ার সবকিছুই কিনে নাও তবুও তুমি এগুলো ভোগ করতে পারবে না, কারণ মৃত্যু হয়তো ততদিনে তোমার দরজায় করা নাড়বে। আমাদের উচিত দুনিয়ার পিছনে না দৌড়ে দুনিয়ার মালিকের পিছনে দৌড়ানো, কারণ আমরা তাকে যদি পেয়ে যাই পুরো দুনিয়াটা থেকেও অনেক বেশি পাবো, কারণ তার সম্পদ ভান্ডার কখনোই খালি হবে না। আর একটা কথা নীলা, পৃথিবীতে এমনও কিছু লোক আছে যারা বলে মাই লাইফ মাই স্টাইল, অর্থাৎ আমার জীবন আমার নিয়ম, ইচ্ছা বা ধরন। তাদের কাছে আমার প্রশ্ন, আপনার জন্মের পিছনে আপনার অবদান কি? আপনি কি নিজেই নিজেকে জন্ম দিয়েছেন? আপনি কি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন? না, তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং তার জীবনেও নিয়ম চলবে একমাত্র আল্লাহ তাআলারই। এই প্রবাদটা নাস্তিকরা তৈরি করেছে। দেখো নীলা, সমাজে কত ফিতনা ছড়িয়ে পড়েছে, আর আমরা কখন কিসের ভিতরে চলে যাই আমরা নিজেরাও জানি না। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে রক্ষা করুন। নীলা, তুমি কি ঘুমিয়ে গেছো? না, আমি আপনার কথা শুনছিলাম। আচ্ছা, এত কিছু হচ্ছে কিন্তু মানুষ কিছু বুঝতে পারছে না কেন? এই কারণটা তোমায় অনেক আগেও বলেছি। এর কারণ হচ্ছে তারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না। তুমি জানো পবিত্র কোরআনের কোন সূরাটা সবার আগে অবতীর্ণ হয়েছে? হ্যাঁ, সূরা আলাকা প্রথম 5 আয়াত। আর সূরা আলাকের প্রথম আয়াতের প্রথম শব্দটাই হচ্ছে অর্থাৎ পড়ো। নীলা, খেয়াল করো, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যে ফজর হুকুমটা আগে পাঠালেন সেটাই হচ্ছে পড়ো, অর্থাৎ তিনি আমাদেরকে জানতে বলেছে, জ্ঞান অর্জন করতে বলেছে। আচ্ছা, আল্লাহ কেন অন্যান্য ফরজের আগে এই ফরজটা দিলেন? একটা বাস্তবিক উদাহরণ দিব। নীলা, তোমার হাতে কাগজের মধ্যে একটা ঠিকানা লিখে দিয়ে তোমায় আমি বললাম তুমি আমার অমুক বোনের বাসা থেকে ঘুরে আসো। এখন তুমি আমার সেই বোনের বাড়ি চিনো না, আর তোমাকে যে ঠিকানা আমি লিখে দিয়েছি
সেটাও তুমি পড়লে না। তাহলে কি তুমি আমার সেই বোনের বাড়ি যেতে পারবে? অবশ্যই না। আমি যদি ঠিকানা না জানি তাহলে অবশ্যই আপনার লিখে দেওয়ার ঠিকানা পড়েই আমি সেখানে পৌঁছতে পারবো। এবার খেয়াল করো নীলা, আমরা সব মানুষই জান্নাতের কথা শুনেছি আর আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের ঠিকানা আমরা কোথায় পাবো? কোন পথে গেলে জান্নাত পাবো? সেই পথটা তো আগে বের করতে হবে। আল্লাহ সেই জান্নাতের সন্ধানের অর্থাৎ তাকে সন্তুষ্ট করার উপায় এই কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এখন আমরা যদি এটা নাই পড়ি তাহলে আমার অবস্থা ওই ঠিকানা না জানা ব্যক্তিটির মতোই হয়ে যাবে। আমি যদি নাই জানি যে আমায় কি আমল করতে হবে, তবে কিভাবে আমি আমল করব? আমল করার আগে তো আমায় জানতে হবে কি করবে আর কিভাবে করব। এই জানাটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রথম ফরজ দিয়েছেন। নীলা চুপচাপ তার স্বামীর কথা শুনছে। নীলা হয়তো ভাবছো যেদিন থেকে এসেছি শুধু বকটলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি শুধুমাত্র তোমাকে তোমার রবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এবং তার বিধানগুলোই তোমায় জানিয়ে দিচ্ছি, কারণ আমি তোমায় ভালোবাসি আল্লাহ তাআলার জন্য এবং তোমায় নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে একই সাথে থাকতে চাই। এই না না না, আপনি কি বলছেন? আমি এমন কিছুই ভাবছি না। সত্যি বলছি, আপনার কথা শুনতে খুব ভালো লাগে আমার, আর এই সময়টা খুব ভালো লাগে আমার। আপনার মাধ্যমে আমি আমার রবকে চিনতে পারলাম। আপনি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন আমিও আপনাকে শুধুমাত্র আমার সেই রবকেই খুশি করার জন্য ভালোবাসি, যার হাতে আমার জীবন। আচ্ছা, অনেক রাত হলো, চলো ঘুমাতে চাই। নীলা, আমরা যাই করি না কেন তার একমাত্র নিয়ত হতে হবে আল্লাহ তাআলাকে খুশি করা। যেমন আমরা ভাত খাই কেন? বেঁচে থাকার জন্য। বাঁচিয়ে আল্লাহ তাআলাই রাখেন, সেটা খাইয়েই হোক আর না খাইয়ে। এমন অনেক মানুষ আছে যারা খেতে খেতে মৃত্যুবরণ করেছে। খাদ্য মানুষকে ততক্ষণই বাঁচিয়ে রাখে যতক্ষণ আল্লাহ তার হায়াত রেখেছেন, আর মানুষ ঠিক ততটুকুই খাদ্য খায় যা আল্লাহ তার রিজিকে রেখেছেন। আমরা যদি এই নিয়ত করি যে ইবাদত করতে হলে আমার শক্তি প্রয়োজন আর আমি সেই জন্যই খাবার খাই, অর্থাৎ ইবাদত করার জন্যই খাদ্য খাই, তবে তোমার এই সামান্য নিয়তটাও আল্লাহ তাআলাকে খুশি করতে পারে। নীলা, আমাদের প্রত্যেকটা আমলই নির্ভর করে নিয়তের উপর। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের ভালো ভালো কাজগুলোর ফলে একটি নেকিও তারা পাচ্ছে না, শুধুমাত্র নিয়ত ঠিক না থাকার কারণে। যেমন এমন অনেক নেতা আছে যারা জনগণের কাছে ভালো সাজতে নামাজ আদায় করে, এমন অনেক কর্মী আছে যারা নেতাকে খুশি করার জন্য নামাজ আদায় করে, এমন অনেক লোক আছে যারা বাধ্য হয়ে নামাজ আদায় করে। এদের নামাজ বিন্দু মাত্র উপকারে আসবে না হাসরের ময়দানে। এমন অনেক হাজি আছে যারা হজ করে এই ভেবে যে এলাকায় আমার আলাদা একটা সম্মান হবে, সবাই হাজি সাহেব বলে ডাকবে। এসব লোকদের হজ কোনো কাজে আসবে না কিয়ামতে। অথচ একটা কবুল হজের বদলে আল্লাহ তাআলার কাছে দেওয়ার মতো জান্নাতি আছে, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার জন্য এটা করছি না, আমরা করছি সামান্য সম্মানের জন্য। আবার এমন অনেক জাকাত দাতাও আছে যারা নির্বাচনী প্রচার অথবা নিজের জনপ্রিয়তা বৃদ্ধির উদ্দেশ্যে মাইকিং করে জাকাত দেয়। অথচ হাদিস আসছে যারা গোপনে দান করে তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার আশ্রয় পাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য সহি নয়। যাক মহারানী, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাতে হবে তো। চলুন। সোয়েব রুমে এসে শুয়ে পড়ে। নীলা তার স্বামীর বুকে মাথা রেখে শোয়। কিছুক্ষণের মাঝেই সোয়েব ঘুমিয়ে যায়, কিন্তু নীলার ঘুম আসে না। সত্যি তো, দুনিয়ার পেছনে কেন দৌড়বো? কি আছে এই দুনিয়ায়? দুনিয়া তো আমাদের বাড়ি নয়। আমাদের আদি পিতামাতা জান্নাতি ছিলেন, আমাদের বাড়ি তো জান্নাত, সেখানেই তো আমাদের সবকিছু। তাহলে আমরা দুনিয়ার এত দৌড়াই কিসের জন্য? আমরা তো দুনিয়ার মেহমান হয়ে কেন এখানে এত ঘর বাড়ি সম্পদ করব? আমাদের স্থায়ী ঠিকানার জন্যই তো সম্পদ গোছাতে পারলাম না। আর হ্যাঁ, সত্যি তো, দুনিয়ায় কে আমার আপন? আমার জন্মের একদিন আগেও আমার পিতামাতা জানতেন না আমি ছেলে না মেয়ে। সেখানে আমি কি খাবার খাবো এগুলোর কিছুই তো তারা ভাবতে পারিনি। তখন তো এই সব কিছু আমার রব আমার জন্য করেছেন, তবে কেন আমি এখন তাকেই ভুলে যাব? এই এক সপ্তাহ আগেও আমার স্বামী আমায় চিনতেন না, কিন্তু আমার জন্মেরও হাজার হাজার বছর আগ থেকেই আমার সৃষ্টিকর্তা আমাকে চিনতেন। তবে কিনা সেই রবকে আমি ভালোবাসবো না? কেন দুনিয়ায় আমার কাছে প্রিয় হবে? কেন দুনিয়ায় আমার কাছে প্রিয় হবে? আমি তো সেখানে থাকতে পারবো না। এই দুনিয়ায় জনপ্রিয় হয়ে কি হবে? দুনিয়ায় তো একদিন শেষ হয়ে যাবে। সত্যি আমি এই প্রথম এসব নিয়ে চিন্তা করছি, আসলে কি আছে এই দুনিয়ায়। নীলার আর ঘুম আসলো না। চিন্তাগুলো তার মাথায় আজ
অনেক কিছুই ঘুরছে। নীলা খেয়াল করলো তার স্বামী তার মাথা জড়িয়ে রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। নীলার খুব ভালো লাগে এই লোকটাকে। হঠাৎ করে কেমন যেন অনেক আপন হয়ে গেছে। আজ এই 3টা দিনে একেবারের জন্যই তার সাথে খারাপ ব্যবহার করেনি, আর শুধুমাত্র তাকে জান্নাতের পথের সন্ধান দিতে এত চেষ্টা করছে। কেন? হ্যাঁ, কারণ সে তাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য ভালোবাসে। সে যদি নিঃস্বার্থ ভালোবাসতো তবে হয়তো অন্যভাবে তাকে নিয়ে মেতে থাকতো, কিন্তু সেই ভালোবাসা শুধু দুনিয়ার কাজে আসতো। হয়তো তখন সে তার রবের সাথে পরিচিত হতে পারত না। এই লোকটা তার জন্য অনেক বড় একটা নেয়ামত। এটা ভেবে নীলার মন খুশি হয়ে যায়। সে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে নীলা তার নতুন এই পরিবারটা নিয়ে চিন্তা করে। সত্যি এখানে কারো অতিরিক্ত কোনো চাহিদা নেই, শুধু জীবিকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে সবাই আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। আসলে মুমিন ব্যক্তি যতটুকু পায় তাতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আর কিছু হারালে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে। এসব চিন্তা করতে করতে অনেক রাত হয়ে যায়। নীলার চোখে মুখে ঘুমের ছিটে ফোটাও নেই। নীলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। নীলা কোনোভাবে তার স্বামীর বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, এরপর অজু করে দাঁড়িয়ে যায় নিজের রবের সামনে। নীলার মনটা আজকে অনেক ফ্রেশ লাগছে। এই মুহূর্তে কোনো চিন্তাই তার মাথায় নেই। তার মনে হচ্ছে সে যেন তার রবের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, আর তার সেজদাগুলো তার রবের কুদরতি পায়ের উপর পড়ছে। নীলার অজান্তেই তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার যেন মনে হচ্ছে অনেক দেরি করে ফেলেছে সে নিজের এবং তার রবের পরিচয়টা জানতে। নীলা নামাজ শেষে 2 হাত তুলে তার প্রভুর কাছে নিজের সব অব্যক্ত কথাগুলো বলতে থাকে। নিজের পুরনো সব ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক চায়। নীলা খেয়াল করে তার স্বামী আজ এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। রাত 3:42। নীলা নিজেই ডেকে তোলে তার স্বামীকে। নীলা ডাকায় আজ অনেক বেশি খুশি হয়ে সোহাইব, কেননা সে এমনটাই চাইছিল যে তার স্ত্রী তাকে যেন সবসময় জান্নাতের পথে ডাকে। সোহাইব ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে নীলার কপালে চুমু খায়। জাজাকাল্লাহ খাইরুন মহারানী, আমায় ডেকে দেওয়ার জন্য। আজ এত তাড়াতাড়ি উঠলে কিভাবে? আজ ঘুম আসছিল না, তাই ভাবলাম সময়টা নষ্ট না করে কাজে লাগাই। তুমি কি একটু ঘুমাওনি? না, ঘুম আসেনি। এইটা ঠিক না মহারানী। আপনি যদি একটু রাত নফল ইবাদত করে পরবর্তী দিনের ফরজ ইবাদত না করতে পারেন তাহলে তো হবে না। শুনো, ঘুম সবার জন্যই দরকার, কেননা এটা ঠিকমতো না হলে শরীর খারাপ করবে, আর এমনটা হলে অন্যান্য ইবাদতগুলোই সমস্যা হবে। কি করব, ঘুম আসছিল না তো। আচ্ছা ঠিক আছে মহারানী, চলুন নামাজ পড়ি। এরপর নীলা আবার তার স্বামীর সাথে নামাজ পড়তে থাকে। কিছুক্ষণ পর, মহারানী আপনি ঘুমাবেন না? আমি কিন্তু শুয়ে পড়লাম। এই যে শুনুন না, আর তো কিছুক্ষণ বাকি, ফজরের এখন না ঘুমালে হয় না? সোহাইব মুচকি হেসে বলে, মহারানী সকালে তো আমার অফিস আছে, আমাকে তো কাজে যেতে হবে। এখন যদি না ঘুমাই তাহলে ঠিকমতো কাজ করতে পারবো না। আল্লাহ তাআলা তো আমাকে 3 জনের দায়িত্ব দিয়েছেন এবং তাদের প্রয়োজন মেটানো আমার জন্য ফরজ করে দিয়েছেন। তার এখন তো একটু ঘুমাতেই হবে। নীলা, একটা জিনিস কি লক্ষ্য করেছো? বর্তমান নারীরা বলছে ইসলাম তাদেরকে অধিকার দেয়নি, তাই এখন তারা রাস্তায় নেমেছে সমান অধিকারের জন্য। নীলা জানো, নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টা আমলই যথেষ্ট। 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাসে রোজা, 3 পরিপূর্ণ পর্দা, 4 স্বামীর আদেশ মানা। স্বামীর আদেশ অবশ্যই শরীয়তের বিপরীত হলে তা ত্যাগ করতে হবে। আর যাদের স্বামী নেই বা তালাক প্রাপ্ত তাদের জন্য পিতা মাতা ভালো আদেশ মেনে চলা। শুধু এই 4টা আমলই যথেষ্ট। হ্যাঁ, এটা সত্য যে ইসলাম নারীদেরকে পুরুষদের অধীনে রেখেছে, তার মানে এই নয় যে ইসলাম নারীদের ছোট করেছে। পুরুষদেরকে সামনে রেখে ইসলাম নারীদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। আর তুমি কি একথা জানো যে যারা অধীনস্থ থাকে কিয়ামতে তাদের হিসাব সহজ হয়? যেমন তোমরা আমার অধীনে এখন যদি তোমরা কোনো ভুল করো আর আমি যদি তা শুধরে না দিই তবে কিয়ামতে সেই ভুলটার বিনিময়ে শাস্তি আমাকেও পেতে হবে। কিন্তু অধীনস্থদের ক্ষেত্রে এমনটা হবে না। যেমন উদাহরণ, একটি কোম্পানিতে যদি কোনো শ্রমিক কাজে ভুল করে এবং এর ফলে কোম্পানির ক্ষতি হয়, তবে কোম্পানির মালিক এসে কিন্তু ওই শ্রমিককে ধরে না, ধরে ওই লোকটাকে যার আন্ডারে ওই শ্রমিকটা কাজ করে। কিন্তু যদি ওই লোকটা কোনো ভুল করে তার জন্য তার আন্ডারের কোনো শ্রমিকের জবাব দিতে হয় না। অধীনস্থদের অনেক সুবিধা নীলা,
কিয়ামতে তাদের হিসাব অনেক সহজ হয়। আসলে আমরা যদি শুধু দুনিয়ার কথাই চিন্তা করি, আমরা যদি ভাবি যে দুনিয়াই সব, আমাদের নীতি যদি হয় নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা না হয় শূন্যই থাক, তবে ইসলামের একটি নিয়মও আমাদের কাছে মূল্যবান মনে হবে না। কেননা প্রত্যেক মুমিন ব্যক্তি জানে দুনিয়া থেকে আখিরাত অনেক উত্তম। তাই প্রত্যেক মুমিনই চায় দুনিয়া দিয়ে আখিরাত ক্রয় করতে। এরপর শোয়েব নীলাকে আরো অনেক কিছুই বুঝিয়ে বলল। এর মধ্যেই ফজরের আজান হয়ে গেল। আজানের সময় তারা আজানের জবাব দিয়ে দিল। নীলা এই বিষয়টা অনেক আগেই তার স্বামীর কাছ থেকে জেনে নিয়েছে। সে এটাও জেনেছে যে ব্যক্তি আজানের উত্তর দেয় এবং আজান শেষ হলে আজানের দোয়া পড়ে, হাসরের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায়। সরি, কেন? আপনাকে ঘুমোতে দিলাম না তাই। আরে মহারানী, আমি কিছু মনে করিনি। তুমি কিছু জানতে চাইলে আমার ভালো লাগে, সত্যি বলছি। সকালে তো আপনাকে অফিসে যেতে হবে। সমস্যা হবে না মহারানী, কাল হাফ ডে। নীলা তবুও মন খারাপ করে বসে থাকে। শোয়েব নীলার মন খারাপ দেখে নীলার কপালে চুমু খেয়ে বলে, আমার রানীটা এখনো মন খারাপ করে বসে আছে। বললাম তো কোনো সমস্যা নেই, তুমি গিয়ে একটু দেখে আসো মা বাবা ঘুম থেকে উঠেছে কিনা। নীলা চলে গেল তার মা বাবার রুমের দিকে। শোয়েব মুচকি হেসে ভাবতে থাকে নীলার কথা। শোয়েব চেয়েছিল একজন দিনদার হাফেজা মেয়েকে বিয়ে করতে। সে আল্লাহর কাছে দোয়া করত যেন তার স্ত্রী একজন দিনদার নারী হয়। কিন্তু যখন শুনেছিল তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে এবং মেয়ে মডার্ন, তখন খুব খারাপ হয়েছিল। শোয়েব আল্লাহ তাআলার উপর ভরসা করত। তারপর সে চিন্তা করল নিজের স্ত্রীকে সে নিজে চেষ্টা করে দিনের পথে আনবে। মাশাআল্লাহ, নীলার এখন বেশ অনেকটাই পরিবর্তন দেখা যায়। এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কখনোই সম্ভব ছিল না, কারণ আল্লাহ তাআলাই হেদায়েত দান করার ক্ষমতা রাখেন। বাবা মা উঠেছেন, আপনি কি সুন্নত নামাজ পড়বেন না? হ্যাঁ পড়বো, চলো। এরপর শোয়েব আর নীলা ফজরের সুন্নত নামাজ আদায় করে নিল। এরপর তারা দুজনে আরো কিছু কথা বলল নিজেদের মধ্যে। এরপর শোয়েব তার বাবার সাথে মসজিদের দিকে হাঁটে। নীলা বাড়িতে তার মায়ের সাথে ফরজ নামাজ আদায় করে কিছুক্ষণ কোরআন পড়ে দুজনেই। তারপর শুরু করে নিজেদের দৈনিক কাজ। শোয়েব মসজিদ থেকে ফিরে কিছুক্ষণ কোরআন এবং তাফসির পড়ে, তারপর গোসল করে তার কাজের জন্য প্রস্তুত হয়। এরপর সবাই একসাথে খাবার খায়। নীলার ইচ্ছা করে স্বামীর সাথে কিছু সময় কাটাতে, কিন্তু তেমনটা হয়ে ওঠে না। শোয়েব নীলার কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় নিজের কাজে। নীলা ঘরের কাজগুলো গুছিয়ে বাড়ির পেছনে বাগানটার একটু পরিচর্যা করে। তারপর সে তার বাবা মাকে কিছুটা সময় দেয়। তবুও নীলার হাতে কিছুটা সময় থেকেই যায়। নীলা কি করবে খুঁজে পায় না। হঠাৎ তার স্বামীর কথা মনে পড়ে। নীলা অজু করে নিজের রুমে গেল। স্বামীর রাখা বইয়ের তাকটি থেকে নীলা একটা তাফসিরের বই নিল। নীলা চিন্তা করলো কোন সূরাটা আগে দেখবে। তখনই তার মনে পড়ল সূরা আসরের কথা। নীলা খেয়াল করছে তার স্বামী যখন একটু চিন্তিত হয়ে যায় তখনই সে এই সূরাটা পড়ে। নীলার জানতে ইচ্ছে হলো আসলে আল্লাহ আমাদের এই সূরার মাধ্যমে কি বলতে চাইছেন। নীলা প্রথম আয়াতটি পড়ার পর তার অর্থ দেখে অবাক হয়ে যায়। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ তাআলা কালের কসম করেছে। নীলা অবাক হয়ে যায়, এমন কি গুরুত্বপূর্ণ কথা হতে পারে যে আল্লাহ তাআলা কসম করলেন। নীলা দ্বিতীয় আয়াতটি দেখে আরো বেশি অবাক হয়। এখানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। নীলা তাফসির পড়ে জানতে পারল এই আয়াতটির গভীরতা। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। নীলা এই সূরাটি নিয়ে চিন্তা করতে থাকে। আসলেই তো মানুষ কত বড় ক্ষতির মধ্যে রয়েছে। জন্মের পর কিছুদিনই তারা একটু আনন্দ করতে পারে, তারপর ছোটে অর্থের পেছনে, শান্তির পেছনে। কিন্তু জীবনে এত পরিশ্রম করেও তারা শান্তির খোঁজ পায় না। আর যদি কেউ পেয়েও যায় তবে সে বেশি দিন তা ভোগ করতে পারে না। মৃত্যু তার দুনিয়ার সবকিছুর অবসান ঘটিয়ে দেয়, কিন্তু তারা কতটা অভাগা যে মৃত্যুর পরেও তারা শান্তি খুঁজে পায় না। তাদের জন্য শুরু হয়ে যায় কঠিন আযাব। সত্যি কত বড় ক্ষতির মধ্যে আছে তারা। আর যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে তারা আল্লাহ তাআলার উপর সর্বদাই সন্তুষ্ট থাকে, যে কারণে তাদের মনে সর্বদাই শান্তি বিরাজ করে। তাদের করার সৎকর্মের ফলে সমাজেও কিছুটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।
ইমানদার ব্যক্তি নিজে সর্বদা সত্য বলে এবং অপরকে সত্যের দিকে উৎসাহ দেয়। ইমানদার ব্যক্তির উপর কোনো মুসিবত আসলে সে অধৈর্য না হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে চেষ্টা করে এবং তারা অপরকেও ধৈর্য ধারণের পরামর্শ দেয়। সত্যি কতই না শান্তিময় হয় ইমানদারদের দুনিয়া এবং আখিরাত। এরপর নীলা আরো কিছুক্ষণ কুরআন পড়তে থাকে। দুপুরে নামাজ শেষে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেয়। আজ নীলার দিনটা একদমই খারাপ লাগেনি। বিকেলে শোয়েব বাড়ি ফেরে। আসসালামু আলাইকুম মহারানী। ওয়ালাইকুম আসসালাম। দিন কেমন কাটলো মহারানী? আলহামদুলিল্লাহ ভালো। শোয়েব লক্ষ্য করলো নীলার মন খারাপ। মহারানী, আপনার কি মন খারাপ? আজকে আপনি কিছু ভুলে যাচ্ছেন? কই না তো, কি ভুলবো? না কিছু না, আপনি ফ্রেশ হয়ে নিন। শোয়েব আর কিছু না বলে নীলার হাতে ব্যাগটা দিয়ে ফ্রেশ হতে চলে যায়। নীলার প্রচন্ড মন খারাপ হয়। স্বামীর বাড়ি ফেরার সময় হলেই নীলার দরজার কাছে অপেক্ষা করছিল, কারণ তার স্বামী ঘরে এসে নীলাকে জড়িয়ে তার কপালে চুমু খায়। কিন্তু আর তেমনটা না ঘটায় নীলার খারাপ লাগে। নীলা একটু বেশি ভালোবেসে ফেলেছে তার স্বামীকে। তার সামান্য একটু ভুলও তার মেনে নিতে কষ্ট হচ্ছে। ব্যাগটা রেখে শোয়েবের জন্য চা তৈরি করতে চলে যায় রান্নাঘরে। শোয়েব ফ্রেশ হয়ে রুমে এসে চিন্তা করতে থাকে নীলার কথা। সে জানে কি কারণে নীলার মন খারাপ, আর সে এটা ইচ্ছে করে করেছে, জাস্ট একটু মজা করার জন্য। নীলা চা নিয়ে রুমে প্রবেশ করে। চা শোয়েবের পাশে টেবিলে রেখে নীলা সেখান থেকে চলে আসতে চায়। শোয়েব পেছন থেকে নীলার হাত ধরে হ্যাচকা টান দিয়ে নীলাকে নিজের কাছে নিয়ে আসে। মহারানী, কি হয়েছে? যেন মনে হচ্ছে বসন্তের সময় কালো মেঘ ছেয়ে গেছে আপনার মনে। কিছু হয়নি, আমি রান্না করব, ছাড়ুন। ওরে বাবা, মহারানীর এত রাগ! একটা চুমু না দেওয়ায় এত রেগে যাওয়া? আমি রাগ করিনি। তাহলে কি মহারানী অভিমান করেছে? জানি না, এখন ছাড়ুন, রান্নাঘরে যাব। আরে দাঁড়াও, আমি আমার মহারানীর অভিমানটা ভাঙাবো না, না হলে আমার আমার আগের ভালোবাসা কমে যাবে। আচ্ছা, কি করি কি করলে আমার মহারানীর অভিমান ভাঙবে? স্বামীর এই কাণ্ড দেখে নীলার খুব হাসি পাচ্ছে, কিন্তু সে অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। আচ্ছা মহারানী, একটা চুমুর বদলে 10টা চুমু দিলে হবে? না থাক, 10টা না, 20টা চুমু দিব। তাতেও না হলে 100টা দিব। তাতেও না হলে এতগুলো চুমু দিব আমার মহারানীকে, এতগুলো। বাচ্চাদের মতো করতে থাকে শোয়েব। ফিক করে হেসে দেয় নীলা। সে আর হাসি আটকাতে পারে না। শোয়েব নীলাকে জড়িয়ে নীলার কপালে আলতো করে একটা চুমু খায়। নীলার হাসি থেমে যায়। সে তার স্বামীকে জড়িয়ে তার বুকে মাথা রেখে শুয়ে থাকে। আমি আসলে দেখতে চাইছিলাম আমার মহারানীর ভালোবাসা কম হলে সে রাগ করে না নিজের অধিকার আদায় করে নেয়, কিন্তু আমার মহারানী তো রাগ করে, আর এমনটা করব না। সত্যি বলছি, অনেক খারাপ লাগছিল। পুরো দিনটা আপনি পাশে ছিলেন না, তারপর যখন বাসায় এসেই আমায় জড়িয়ে চুমু খান, তখন মনে কোনো আফসোস থাকে না। অনেক ভালোবেসে ফেলেছি। আর হ্যাঁ, এই ভালোবাসা অবশ্যই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। জানো নীলা, আল্লাহ বলেছেন তুমি আমার পোশাক আর আমি তোমার পোশাক। হাদিসে আছে তুমি আমার পরিপূরক, আমি একা সম্পূর্ণ নই তুমি ছাড়া। তোমার আর আমার সম্পর্ক জান্নাতি সম্পর্ক। আমাদের মাঝে যেন কখনোই ভুল বোঝাবুঝি না হয়। এমন অভিমান তো হবেই, যেখানে একজন অভিমান করলে অন্যজন ভালোবেসে তার অভিমান ভাঙাবে, এতে ভালোবাসা আরো বৃদ্ধি পায়। কিন্তু তোমার আর আমার মাঝে কখনোই রাগ নামের আগুনটাকে নিয়ে এসো না। এটা আমাদের দেখা স্বপ্নগুলো পুড়িয়ে ছাই করে দিতে পারে। নীলা, আমি চাই তোমার আর আমার সম্পর্ক চোখ আর হাতের মতো হোক। হাতে যেমন ব্যথা লাগলে চোখ অশ্রুর মাধ্যমে প্রকাশ করে, তেমনি চোখ যখন অশ্রু ঝরায় তখন হাত অতি যতনে তা মুছে দেয়। নীলা চুপচাপ তার স্বামীর বুকে শুয়ে আছে। শোয়েব নীলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এভাবে অনেকক্ষণ কেটে যায়। এই মহারানী, আপনার না রান্নাঘরে কি কাজ ছিল? এখন কোনো কাজ নেই। এইমাত্রই তো বললে কাজ আছে, চলো আমি যাব তোমার সাথে। না, কোনো কাজ নেই, আমি এভাবেই থাকবো, আপনি শুয়ে থাকুন। কি মহারানী, একটু আগে তো থাকতেই চাইছিলেন না, আর এখন তো ছাড়তেই চাইছেন না। আমি এখানে সব সময় পড়ে থাকবো, আপনার কোনো সমস্যা? আমার আর কি সমস্যা? আমার মহারানী তার নিজের রাজ্যে যা খুশি তাই করবে,
তাকে কি না করার ক্ষমতা আছে আমার? আপনি আমার রাজ্য, আমি এখানে যা খুশি তাই করব। কিছুক্ষণ পর আচ্ছা, জান্নাতেও কি আমরা এভাবে থাকতে পারবো? জান্নাতেও কি আমরা একসাথে এভাবে সময় কাটাতে পারবো? আল্লাহ তাআলা যদি দয়া মায়া করে আমাদের জান্নাত দান করেন, তবে সেখানেও আমরা এভাবে সময় কাটাতে পারবো। এর থেকেও অনেক ভালোভাবে সময় কাটাতে পারবো। দুনিয়ায় আমাদের সময় নির্ধারণ করা, নির্ধারিত সময় শেষ হলেই আমাদের মৃত্যু চলে আসে, কিন্তু তখন আমাদের মৃত্যু থাকবে না। তখন আমাদের জন্য সময়কে নির্ধারিত করে দেওয়া হবে না। দুনিয়ায় তুমি আমাকে আর আমি তোমাকে কতটাই বা সময় দিতে পারি? দুনিয়াবি কাজ, আল্লাহ তাআলার ইবাদত, বিভিন্ন দায়িত্ব কর্তব্যের মধ্য দিয়েই আমাদের জীবন শেষ হয়ে যায়। আমরা যেন সব সময় একটা তারার মধ্যে থাকি। কিন্তু জান্নাতে তেমনটা হবে না। জান্নাত শুধুই শান্তির জায়গা। সেখানে আমাদের কোনো সময়ের হিসাব করতে হবে না, কোনো কাজ থাকবে না। আল্লাহ আমাদের উপর কোনো কিছুই সে সময় চাপিয়ে দিবেন না। তার দেওয়া অফুরন্ত নেয়ামতের বিন্দুমাত্র হিসেব চাইবেন না। সেখানে আমাদের নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, জাকাত দিতে হবে না, হজ করতে হবে না। এসব তো থাকলো জান্নাতীদের, কখনো ক্ষুধাও লাগবে না। কিন্তু আমি তো শুনেছিলাম জান্নাতীরা জান্নাতে নানা ধরনের খাবার খাবে, যা হবে অনেক চমৎকার। জান্নাতীরা অনেক খাদ্য খাবে, যা দেখতে দুনিয়ার খাবারগুলোর মতো হলেও এর স্বাদ হবে অনেক চমৎকার। কিন্তু জান্নাতীরা ক্ষুধার কারণে এসব খাদ্য খাবে না। তারা এসব খাদ্য আহারের মাধ্যমে বিলাসিতা করবে। শুধুমাত্র আনন্দ ভোগ করার জন্য তারা খাবার গ্রহণ করবে। নীলা চুপচাপ তার স্বামীর কথা শুনতে থাকে। সত্যি, আগে ভাবতাম যারা আজান হলে সবকিছু ছেড়ে মসজিদের দিকে দৌড়ায় তারা পাগল হয়তো। গরমের মধ্যেও যে মেয়েটা কালো বোরখা পরে থাকতো তাদের মাথা খারাপ জানতাম, কিন্তু তারা নয়। এখন দেখছি আমরাই পাগল যারা এসব করছি না। সামান্য সময় সামান্য কিছু নেয়ামত উপভোগ করার জন্য অন্তত সেই সুখের স্থানের পথটাই চিনতে পারলাম না। সত্যি অনেক বড় পাগল ছিলাম। চিন্তা করতে থাকে নীলা। হঠাৎ মনে পড়ে সূরা আসরের কথা। আচ্ছা, আরেকটা কথা, আমি দেখেছি আপনি যখন একটু চিন্তিত পড়েন তখন সূরা আসর পড়েন। পড়ি। তুমি সূরা আসরের তাফসীর পড়েছো? তাফসীর পড়ে কি বলেছে এই সূরায়? হ্যাঁ, তাফসীর পড়েছি, কিন্তু তবু আপনি বলুন না, আপনার কাছে থেকে শুনতে ভালো লাগে। ঠিক আছে মহারানী, শুনুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের হেদায়েতের জন্য নাজিল হওয়া এই কোরআনের সব জায়গায় আমাদের জন্য হেদায়েতের পথ নির্দেশ করা হয়েছে। সূরা আসর পবিত্র কোরআনের ক্ষুদ্রতম সূরাগুলোর মধ্যে একটি। সূরাটি আকারে ছোট হলেও এর মধ্যে ব্যাপক তথ্য লুকিয়ে আছে। ইমাম শাফেঈ রহমতুল্লাহি ওয়া আলাইহি এর মতে মানুষ এই সূরাটিকে চিন্তা ভাবনা সহকারে পাঠ করলে তাদের দুনিয়া ও আখিরাতের সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যায়। এই সূরা আল্লাহ প্রথমেই কালের কসম করেছেন। নীলা, খেয়াল করো, আল্লাহ যদি মনে মনেও কিছু চায় তবে তা হতে দেরি হয় না, কারণ সবকিছুই তো তার। সবকিছুর মালিক তো তিনি যা খুশি তাই করতে পারেন। সে যদি সাধারণভাবেই বলতো সেই কথাই অনেক ছিল, কিন্তু আল্লাহ সূরার প্রথমেই কসম করেছেন। কিসের কসম? কালের কসম, অর্থাৎ সময়ের কসম। নীলা, চিন্তা করো, এত কিছু থাকতে আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম করলেন? কারণ দুনিয়ার সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। কারণ সাময়িক কিছু সময়ের সমষ্টি ছাড়া মানুষের জীবন বলতে আর কিছুই নেই। যেমন আমি যদি 40 বছর বেঁচে থাকি, এই 40 বছর সময়কালই হলো আমার জীবন। সময় কতটা মূল্যবান নীলা, তা আমরা চিন্তা করতে পারি না। একটা প্রবাদ আছে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঠিক আছে কথাটা? এবার একটু চিন্তা করা যাক। নীলা, তুমি ভেবে নাও যে তোমার কাছে একটা টাইম মেশিন আছে, যা দিয়ে তুমি অতীতে যেতে পারবে আর ভবিষ্যতেও যেতে পারো। এখন আমি হঠাৎ একটি দুর্ঘটনায় মারা গেলাম। আপনি এগুলো কি বলছেন? আমি জাস্ট ধরে নিতে বলেছি। আমাদের যে গাড়িটা আছে ওটা চালাতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল। তখন তুমি চাইলে ওই টাইম মেশিনটা দিয়ে আবার অতীতে ফিরে গিয়ে আমাকে তখন সাবধান করতে পারবে, আর হয়তো তখন আমি বেঁচেও যেতে পারতাম। আপনি কি বলছেন? এগুলোর কিছুই তো বাস্তবে নেই। হ্যাঁ, বাস্তবে নেই তা আমি জানি। বিজ্ঞানের জন্ম থেকেই অনেক বিজ্ঞানী এই টাইম মেশিন তৈরির চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ পারেনি আর পারবেও না। কারণ যখন মানুষ সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে, তখন সে মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে পারবে। এবার তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো সময় কতটা মূল্যবান। এই সময় কখনোই মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা একমাত্র আল্লাহ তাআলাই পারেন, আর এটা তার কুদরতগুলোর মধ্যে একটা। তাহলে আশা করি বুঝেছো আল্লাহ কেন
সময়ের কসম করলেন। এবার আসি দ্বিতীয় আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এখানে মানুষ দ্বারা আল্লাহ সমস্ত মানুষদের বুঝিয়েছে শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ বাদে। এই 4 শ্রেণীর কথা আল্লাহ পরবর্তী আয়াতে উল্লেখ করেছেন। উক্ত 4 শ্রেণী বাদে আর সবাই ক্ষতির মধ্যে রয়েছে। কেন রয়েছে তারা ক্ষতির মধ্যে? আসো একটু চিন্তা করে দেখি। মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের পিতা মাতার কারণে তারা অন্য ধর্মে ধর্মান্তর হয়ে যায়। আর বাকি যারা তারা জন্মগত মুসলমান হয়ে সন্তুষ্ট, তারা নিজেদের কর্ম দ্বারা মুসলমান হতে চায় না। তারা ভাবে তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, শুধু এটুকুই তাদের মাগফিরাতের জন্য যথেষ্ট। কিন্তু তারা মুসলমানদের মতো থাকতে চায় না। মানুষ এখন তার সৃষ্টিকর্তাকে খোঁজে না। মানুষের চিন্তা তাদের জন্যের পিছনে শুধুই তাদের মাতা পিতার হাত রয়েছে। মানুষ এখন বলতে গেলে মনেই করে না যে কেউ তাদের সৃষ্টি করেছেন। তাদের ধারণা তারা হচ্ছে তাদের অভিভাবকদের শারীরিক সম্পর্কের ফসল, কিন্তু তারা ভাবে না যে মায়ের গর্ভে কে তাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। অনেক মহিলার তো গর্ভপাত হয়ে যায়, কিন্তু সেই মানুষগুলো এগুলো চিন্তাই করে না যে আল্লাহ এখনো তাদেরকে রিজিক দিয়ে, নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তারপর সে যখন দুনিয়ায় আসলো, তখন সে দৌড়াতে লাগলো দুনিয়ার পিছনে। তারা এটা খেয়ালও করে না যে তারা দুনিয়ার দিকে নয়, নিজের কবরের দিকে দৌড় শুরু করেছে। একটা একটা করে দিন পার হচ্ছে, আর একটা একটা দিন করে মৃত্যু আমাদের নিকটে আসছে। এই দুনিয়ার পিছনে দৌড়েই আমরা আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে দিচ্ছি। দুনিয়ায় আমরা কোনো কিছুই অর্জন করতে পারবো না, বা আমরা যাই অর্জন করি তা ভোগ করতে পারবো না, কারণ আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। আর যখন আমাদের সেই সময়টুকু শেষ হয়ে যায়, তখন মনে পড়ে, হায় কত বড় ভুলের মধ্যেই না ছিলাম আমি। কিন্তু তখন আমাদের এই প্রতিক্রিয়াটা কোনো কাজেই আসবে না, কারণ আমাদের সময় ততক্ষণে শেষ। আমাদের উচিত ছিল এই সময়টুকু দিয়েই আমাদের রবের ঠিকানা খোঁজা। নীলা, এবার বুঝে নাও আল্লাহ প্রথম আয়াতে কেন কালের অর্থাৎ সময়ের কসম করলেন। কারণ আমরা এই মূল্যবান সময়টা নষ্ট করেই ক্ষতির মধ্যে পড়ে আছি। এবার আসি তৃতীয় আয়াতে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় আর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের কথা উল্লেখ করেছেন যারা ক্ষতির হাত থেকে মুক্ত। প্রথমে কারা? যারা ঈমান আনে, অর্থাৎ যারা নিজের রবকে খুঁজে পায় এবং বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয়, যারা ঈমান আনার পরে সৎকর্ম করে, অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া দুনিয়ার এই নির্ধারিত সময়টুকু তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ব্যয় করে। তৃতীয়, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়। উপদেশ দিতে গেলে আগে নিজেকে ঠিক করতে হয়, অর্থাৎ যে ব্যক্তি সত্যের উপদেশ দেবে তাকে আগে নিজেকে সত্যের পথে আনতে হবে, তবে সে এই তৃতীয় শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থাকবে। চতুর্থ, যারা ধৈর্য ধারণের উপদেশ দেয়। আমি আগে বলেছি, উপদেশ দিতে হলে আগে সেই বিষয়টা নিজের মধ্যে থাকতে হবে। আর আল্লাহ তাআলা ধৈর্যের কথা কেন বললেন? কারণ আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, বা কেউ যখন বলে, হে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, তখন আল্লাহ তার উপর অনেক বড় বড় বিপদ চাপিয়ে তাদের পরীক্ষা করে। যাদের ঈমান দুর্বল তারা ঈমান হারিয়ে বেঈমান হয়ে যায়, কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং উক্ত বিপদ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, একমাত্র সেই ব্যক্তি সফল। তাই যারা নিজেদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে চায়, তারা যেন নিজে ধৈর্য ধারণ করে এবং অপরকেও ধৈর্য ধারণের উপদেশ দেয়। আচ্ছা নীলা, বলতো আল্লাহ ধৈর্য ধরতে কেন বললেন? মুমিনদের তো তিনি ভালোবাসেন, তবু কেন ধৈর্য ধারণের কথা বললেন? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, মানুষ কি মনে করে যে ঈমান এনেছি এ কথা বললেই তাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? অর্থাৎ আমি ঈমান এনেছি এ কথা বলার পর আল্লাহ আমায় ঈমানদার বলে মেনে নিবেন না। তিনি আমাদের পরীক্ষা করবেন। তিনি আমাদের জান মালে বিপদ আপদ দিয়ে এবং অন্যান্য সমস্যা দিয়ে আমাদের পরীক্ষা করবেন, যাতে প্রমাণ হয় আমরা মুমিন না কাফির। আচ্ছা, আল্লাহ তো মনের খবর রাখেন, তাহলে কেন পরীক্ষা দরকার? শোনো, আল্লাহ আমাদের মনের কথা জানেন এবং তিনি এটাও জানেন পরীক্ষা দিলে আমরা কাফির হয়ে যাব নাকি ঈমান নিয়ে টিকে থাকতে পারবো। আল্লাহ পরীক্ষা করবেন যাতে আমরা নিজেরা বুঝতে পারি আমরা এখনো মুমিন না কাফির। আল্লাহ যদি পরীক্ষা না করে কিয়ামতের দিন বলে যাও তুমি কাফির, জাহান্নামে যাও, তখন সেই ব্যক্তি বলতো, হে আল্লাহ আমি তো আপনার উপর ঈমান এনেছিলাম। আল্লাহ জানেন সেই ব্যক্তি শুধু মুখে মুখে ঈমান এনেছিল, তারপরও সেই ব্যক্তি মিথ্যা বলে হলেও নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। তাই আল্লাহ দুনিয়ায় পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করে নিতে চান কে মুমিন আর কে কাফির। সফল তো তারাই যারা আল্লাহ তাআলার প্রদত্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করে, ঈমান নিয়ে টিকে থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রত্যেক মানুষকে তার দিনদারি অনুযায়ী পরীক্ষা করা হয়। যার দিনদারি বেশি হয়
তাকে পরীক্ষাও বেশি করা হয়। নীলা এখনো তার স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে। মহারানী কিছু বলছেন না যে? আচ্ছা, আমি বুঝবো কিভাবে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন? আর আমি তখন ইমান আলমান আল্লাহ কখন আমার পরীক্ষা নেবেন? নীলার এই বাচ্চাদের মতো কথা শুনে শোয়েব মুচকি এসে নীলার কপালে চুমু খায়। শুনুন মহারানী, আপনার প্রশ্নের উত্তর পবিত্র কোরআনেই আছে। আর আপনি জানতে চাইলেন আপনার পরীক্ষা কখন শুরু হবে। কোরআন বলছে আপনার পরীক্ষা অনেক আগে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, জমিনে যা কিছু আছে এগুলোকে জমিনের অলংকার বানিয়ে দিয়েছি, যেন এই লোকগুলো পরীক্ষা করিতে পারি যে ইহাদের মধ্যে উত্তম আমলকারী কাহারা। নীলা, আয়াতটার দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে তোমার পরীক্ষা কবে শুরু হবে বা হয়েছে। আল্লাহ তাআলা বলেছে তিনি জমিন সাজিয়েছেন এটা দেখতে যে কোনো ব্যক্তি নেক আমল করে। অর্থাৎ নীলা, একটু খেয়াল করলে বুঝতে পারবে আল্লাহ যেই দিন তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন সেই দিনই এই পরীক্ষাটার প্রস্তুতি তোমার জন্য শুরু হয়েছিল। যখন তোমার শিশুকাল শেষ হলো, তুমি বুঝতে শিখলে, তখন থেকে তোমার পরীক্ষার সময় শুরু হয়েছিল এবং সেই সময় শেষ হবে তোমার জন্য নির্ধারিত শেষ সময়, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। নীলা, দুনিয়াটা শুধুমাত্রই পরীক্ষার হল। তুমি জানো যে পরীক্ষার একটা নির্ধারিত সময় আছে। আল্লাহ তাআলার এই পরীক্ষায় একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। নীলা, পরীক্ষার জন্য একটা সিলেবাস, সাথে আমাদের জন্যেও আল্লাহ পবিত্র কোরআনকে সিলেবাস হিসেবে দিয়েছে। কোনো পরীক্ষার্থী যদি সিলেবাস মেনে পড়ালেখা করে আর পরীক্ষার হলে পুরো সময়টাই কাজে লাগায়, তবে সে ভালো ফলাফল করে। আর যদি সে সিলেবাস ফলো না করে আর পরীক্ষার হলে সময় নষ্ট করে, তাহলে ফেল করাটাই স্বাভাবিক। ঠিক তেমনি কোনো মানুষ যদি তার আল্লাহ তাআলার দেওয়া এই সিলেবাস ফলো না করে এবং তার পরীক্ষার নির্ধারিত সময়টুকু যদি সে কাজে না লাগাতে পারে, তাহলে তাদের চরম ব্যর্থতার কথা কোরআনেই বলা হয়েছে। আর তাদের সেই ব্যর্থতা হচ্ছে জাহান্নাম। স্বামীর কথা শুনে নীলা কান্না শুরু করে দেয়। জানি অনেক দেরি হয়ে গেছে তোমার, এখন তোমার জন্য একটাই পথ খোলা, আর তা হচ্ছে তওবা করা। আমি তোমার পরীক্ষার অনেক সময় নষ্ট করে ফেলেছি। আমি কি করব? আমি কি পারবো আর জান্নাতে যেতে? শোয়েব নীলার চোখের পানি মুছে দেয়। জানি অনেক দেরি হয়ে গেছে তোমার, এখন তোমার জন্য একটাই পথ খোলা, আর তা হচ্ছে তওবা করা, অর্থাৎ ফিরে আসা। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এখন আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং দ্বীনের পথে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমায় ক্ষমা করে দিবেন। তবে তোমার অতীতের সময়টুকু নষ্ট হওয়ার জন্য তিনি তোমার পিতা মাতাকে অবশ্যই ধরবেন, কারণ তুমি যখন তাদের অধীনস্থ ছিলে তখন তাদের দায়িত্ব ছিল তোমাকে তোমার রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া, কিন্তু তারা তা করেননি। এজন্য অবশ্যই তারা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। নীলা, তোমায় আগেই বলেছি আমি তোমায় একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্যই ভালোবাসি, তাই আমি চাই তুমি আমার সাথে জান্নাতের পথের সঙ্গী হও। আর তুমি যদি আমার কথা নাও মানতে, তবুও আমি আমার এই দায়িত্বটা পালন করে নিতাম, কেননা এখন তুমি আমার অধীনে। এখন যদি তোমায় আমি দ্বীনের পথে আনার চেষ্টা না করি, তো আল্লাহ আমাকেও তোমার সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবেন। নীলা, সত্যি বলছি, তোমায় নিয়ে জান্নাতে থাকতে চাই আমি, সেই জান্নাতে যার তলদেশে নহর অর্থাৎ নদী প্রবাহিত। তুমি আর আমি জান্নাতের বিভিন্ন স্থানে হাতে হাত রেখে ঘুরতে চাই। নীলা, তুমি কি জানো আমার সবচেয়ে বড় ইচ্ছাটা কি? আমি আল্লাহ তাআলাকে দেখতে চাই। নীলা, জানো যারা জান্নাতি হবে তারা আল্লাহকে সরাসরি দেখতে পাবে। সেদিন আল্লাহ তাআলা তার নূরের সব পর্দাগুলো সরিয়ে দিবেন। নীলা, চিন্তা করো, যে আল্লাহ এত সুন্দর পৃথিবী তৈরি করলেন, সে আল্লাহ কেমন হবেন? তাকে কি দেখতে ইচ্ছা করবে না? জান্নাতীদের সবচেয়ে বড় পাওয়া, তারা সেই রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে। আর জাহান্নামীদের সবচেয়ে বড় ব্যর্থতা, তারা কখনোই আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। তাদের যা পাওয়ার ছিল তা তারা দুনিয়াতেই নিয়ে নিয়েছে। নীলা চুপচাপ স্বামীর বুকে মাথা রেখে কাঁদছে। শোয়েব নীলাকে কিছু বলছে না, কারণ শোয়েব জানে নীলার মনে এখন কি চলছে। সত্যি নীলার মনের ভেতর এখন যুদ্ধ চলছে। তার মনে হচ্ছে তার মা বাবা তার সাথে অনেক বড় অন্যায় করেছে। কি দরকার ছিল এত কিছুর? আমি তো আমার রবের পরিচয়ই জানতাম না। যারা তো নিয়মত আমি খেলাম, তা তো শুকরিয়াই আদায় করলাম না। কেন তোমরা আমায় আমার রবের সাথে পরিচয় করিয়ে দিলে না? কেন আমায় এতগুলো বছর অন্ধকারে রাখলে? কেন আমায় আলোর পথে যেতে দিলে না? প্রশ্নগুলো সে তার পিতা মাতাকে করতো এখনই। তার মনে এখন শান্তি পাচ্ছে না। সত্যি সে অনেক দেরি করে ফেলেছে।
নীলা এখন জানে না তার হাতে কতটুকু সময় বাকি আছে আল্লাহর পথে ফিরে আসার জন্য। নীলা সোয়াইবের বুকে শুয়ে কান্না করছে। নীলা, তোমার অতীতের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তিনি তো বড়ই ক্ষমাশীল। আর আরেকটা কথা, আল্লাহ যদি না চাইতেন তবে তুমি আজ এই জায়গায় আসতে পারতে না, হয়তো অন্ধকারে থেকে যেতে। কারণ আল্লাহ তাআলা যাকে খুশি হেদায়েত দান করেন, আবার যাকে ইচ্ছা পথভ্রষ্ট বানায়। তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। সোয়াইব নীলাকে সান্ত্বনা দিতে থাকে। এর মধ্যে আসরের আজান ভেসে আসে দূর থেকে। নীলা এখন একটু স্বাভাবিক আছে। দুজনেই বিছানা থেকে উঠে অজু করে নেয়। নীলা গিয়ে বাবাকে ডেকে আবার রুমে আসে। নীলা ফিরে এসে দেখে সোয়াইবের চোখে পানি। আপনি কাঁদছেন? মহারানী, তোমার নতুন জীবন শুরু হলো। আমি এই কয়টা দিন আল্লাহ তাআলার কাছে অনেক কেঁদেছি। আমার স্বপ্ন ছিল আমার স্ত্রী আমায় জান্নাতের পথে দাঁড়িয়ে ডাকবে। সে আমায় বলবে, দেখো তোমার আমার সম্পর্ক জান্নাতি সম্পর্ক। তুমি আর আমি জান্নাতের প্রতিটা জায়গায় একসাথে ঘুরে বেড়াবো। সেখানে আমি তোমার অনেক সুন্দর সুন্দর গান শোনাবো। সেখানে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। আমরা সেখানে চিরকাল সুখে থাকবো। আমার মনে হয় আজ আল্লাহ আমার স্ত্রীকে তার পথে নিয়ে নিয়েছে। আমার মনে হয় এখন থেকে সে আমায় তাহাজ্জুদের জন্য ডেকে তুলবে, আমায় আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে সাহায্য করবে, আর আমার ঈমানের পূর্ণতা আনতে সহায়তা করবে। নীলা তার স্বামীকে জড়িয়ে ধরে। আল্লাহ যেন আমায় সেই তৌফিক দান করেন। কিছুক্ষণ পর বাইরে থেকে সোয়াইবের ডাক আসে। তার বাবা ডাকছে মসজিদে যাওয়ার জন্য। সোয়াইব নীলাকে ছাড়িয়ে তার চোখের পানি মুছে দেয়। তার কপালে চুমু খেয়ে বাবার সাথে বেরিয়ে পড়ে সোয়াইব। 1 বছর পর নীলা তার সংসার নিয়ে অনেক শান্তিতে আছে। কিছুদিন আগে তাদের পরিবারে একজন নতুন মেহমান এসেছে। হ্যাঁ, তাদের একটা কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান, তার নাম দিয়েছে তারা ফাতিমা আক্তার। পুরো পরিবারই তাদের এই নতুন অতিথি নিয়ে খুশি। নীলা